করতো, সবকিছু করতো। মসজিদে এরকম যাইতো না, শুধুমাত্র জুমার দিন যাইতো বা কেউ শুধু ঈদের দিন যাইতো। তো ওই মুসলমানটাও আজকে জান্নাতে গেল, কিন্তু নগেন মানুষ গায়ে মুসলিমকে জান্নাত থেকে বের করা হলো না। ব্যবধানটা কোথায়? যে উনি মুসলিম আর ও অমুসলিম। সুবহানাল্লাহ। ওই লোক কি ছিল? মুসলমানটা কি ছিল? মুসলিম ছিল। এই জন্য আমরা ইসলামী আকীদা পালন করবো, আল্লাহ পাকের বিধানগুলোর উপরে শ্রদ্ধা করবো, এইরকম ইসলাম ধর্মের উপরে আমরা বিশ্বাস স্থাপন করবো, আল্লাহ পাকের উপর বিশ্বাস করবো, নবী মুহাম্মদের বিশ্বাস করবো, ইসলামী সমস্ত বিধানকে আমরা শ্রদ্ধা করবো, সম্মান করবো। কখনো আমরা ওগুলোর প্রতি এরকম কি করবো না, তাচ্ছিল্য করবো না, ওটাকে নগণ্য ছোট মনে করবো না, ওটাকে নিয়ে আমরা এরকম রং তামাশা করবো না, টিটকারিমূলক কোনো কথা বলবো না। কখনো আমরা বলবো না খবরদার নামাজ পড়তে পারি না, কিন্তু নামাজের প্রতি আমাদের কি করে রাখতে হবে? সম্মান রাখতে হবে। আল্লাহ পাকের বিশাল বিধান, এই বিধানের মধ্যে অনেক কিছু আল্লাহ পাক বরকত রহমত রেখেছেন, নাজাত রেখেছেন। অন্তত এতটুকু আমরা কি রাখবো? বিশ্বাস রাখবো। ওলামা হযরত আমাদেরকে এই যাবত যা বয়ান দিলেন এগুলো আমরা ইয়াদ করবো, এগুলোর মোতাবেক চলবো। আরো বয়ান হবে, হুজুর আসছেন, বয়ান করবেন। এইরকম এবছর আগামী বছর কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই সিলসিলাটা চালু থাকে, আমরা দোয়া করবো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এতবার পর্যন্ত সাহেবের যোগ্যতা সম্পন্ন ছিলেন জনাব মুফতি মুর্শিদুল হক সাহেব। আপনাদের সামনে বা আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দাও। এখন আপনাদের সামনে ঢাকা থেকে আগত প্রধান মেহমান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সবাই মনোযোগ সঙ্গে শুনবো এবং তার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله صدق الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. মুবারক এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ভাইয়েরা, দৃষ্টির আড়ালে মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক তার রহম করমের চাদরে আবৃত করে আমাদেরকে একটি ব্রহ্মমান জান্নাতি বাগানে কিছু সময় সরফ করার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহিয়ান বলিয়ান মাহবুব সুবহানের দরবারে শুকরিয়ার শির অবনত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমি তো আপনাদেরকে বলছিলাম হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করার কথা। আমরা যেইভাবে বলেছি বেশি আছে আর অনেক আবার বেশি, আমরা যেইভাবে আলহামদুলিল্লাহ বলেছি সবটুকু ভালোবাসা কি উজাড় হয়ে গেছে? না, এখন তো ওয়াজ শেষ, দোয়া হবে, এটাই কথা। সন্ধ্যা থেকে তো আমি নিজেই আলোচনা শুনেছি, এর আগ থেকে শুরু হয়েছে কিনা জানি না। মোটামুটি মাগরিবের কিছুক্ষণ পর থেকে আলোচনা আমি নিজে এখানে এসে শুনেছি। উলামা ইকরাম বয়ান করলেন কেন? শোনার জন্য না মানার জন্য? প্রশ্নের জবাব দিতে হবে। মানার জন্য। না না, এই পিছনের আপনারা জবাব দেন নাই। উলামা ইকরাম ওয়াজ করলেন কেন? শোনার জন্য না মানার জন্য? কি মানলেন আর কি শুনলেন, এই দুই প্রশ্নের আগে হিসাব দেন। আপনারা ওয়াজ করাইলেন কেন? উলামা ইকরাম ওয়াজ করলেন কেন? এই দুই প্রশ্নের সহজ উত্তর হলো মানার জন্য। কিসের জন্য বলেন? মানলাম কতটুকু? সারা প্রায় অর্ধ রজনী ওয়াজ হলো। ওয়াজের পরে এখন কথা হলো আল্লাহর নামটা একটু জুড়ে নিতে পারলাম না। শুনলাম তো ঠিকই, মানলাম না। কথা বলেন। আমরা সামি'না ওয়া আতা'না, শুনবো তো মানবো। যুবক ভাইয়েরা জোরে বলো, শুনবো তো মানবো। জোরে, শুনবো তো মানবো। সুতরাং শুনছি যখন মানবো, আল্লাহর নাম জোরেই উচ্চারণ করব। এতে কে বেজার হয় হোক, কে খুশি হয় হোক, আমার কিচ্ছু আসে না। আমি যার গোলাম, আমি যার আদেশে চলতে চাই, তার প্রশংসাই বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করতে হবে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামে চুপ বরসবানাম মেরা ওয়াদ, হর বনে মো আজআসাল জুয়ে শাওয়াদ। নামে চুপ बरज़बान मेरा वाद, हर बने मुँह अज़ असल जूए शवाद। আল্লাহ তাআলার নাম একটু জোরে নিলে গুনাহ হবে কি? না, সব তো হবে। আস্তে নিলেও সব হবে, এটা তো আমি মানি। এ ভাই, যারা এখন ঢুকতেছেন চুপচাপ ঢুকেন, আমি অল্পক্ষণ কথা বলবো। পরিবেশ আপনাদের, মাহফিল আপনাদের, সবকিছু আপনাদের, আমি অতিথি। কথা বলেন ঠিক কিনা? ঠিক রাখার দায়িত্ব তো আপনাদের। আমরা বলবো কেন চুপচাপ থাকেন? কথা ঠিক না? রাগ করলে করেন, উচিত কথা একটু বেজার বেশি মানুষ হয়। এই মাহফিল, এই পরিবেশ, এই সভা, এই এলাকা সব আপনাদের। কথা কয় না তো? এটা ঠিক রাখার দায়িত্ব কি মেহমানের না আপনাদের? সুতরাং আপনারা আপনাদের জিনিস গুছায়া রাখেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তো বলতেছিলাম আল্লাহ তাআলার নাম আমরা একটু জোরে সরিয়ে নেব। যাই হোক মুহতারাম হাজিরিন, ঘরের ভিতর থেকে ভাবতেছিলাম মনে হয় আলোচনার আর উপযোগী পরিবেশ নাই, কারণ রাত 12টা বাজে, এখন তো মনে হয় সবাই চলে গেছে। তো মসজিদ থেকে বের হয়ে দেখি তার পুরা উল্টা। মানুষ তো একটাও যায় নাই, বরং মাঠে যতটুকু জায়গা আছে খালিও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার লম্বা চড়া একটা আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত ভিত্তিক আলোচনা করার জন্য নীরবে প্রথমে 2-4 মিনিট কথা আপনাদের শুনতেও হবে, বুঝতেও হবে। আমি যদি এই পঠিত আয়াতে কারিমাকে নিয়ে আলোচনা করি, আলোচ্য বিষয় দাঁড়াবে জুলুম করিও না, জালেমের পরিণাম ভালো না। আবার বলছি, আমি যদি এই আয়াত ভিত্তিক আলোচনা করি, আমার আলোচ্য বিষয় হবে জুলুম করিও না,
জালেমের পরিণাম ভালো না। এটা কি বলেন বলেন, আমার কেউ কথা বলেন না কেউ। আলোচ্য বিষয়, অনেকেই তো গানে খুব জোরে সোরে টান দেন। আমি যে আলোচ্য বিষয় ঘোষণা করছি, আমি অর্ধেক বলবো, আপনি অর্ধেক বলবেন, পারবেন না ইনশাল্লাহ? আমি বলি, আবার বলেন, আমি অর্ধেক, তারপরের অর্ধেক আপনারা। জুলুম করিও না, সূর্য এখন সুর হয়ে গেল, খেতে আইলে যায় তো খুব জোরে সুরে টান মারো, কথা কয় না, সেই টান এখন দেও। প্রথম অংশ জুলুম করিও না, দ্বিতীয় অংশ জালেমের পরিণাম। জুলুম করিও না, পিছনের হারা কয় হুজুর আমরা যদি কই আপনি কইবেন আমরাও গান গাইতে পারি। সব গান গানা গাওয়া তোর গুণা না, কথা কয় না। কিছু গান আছে গুণা, আর কিছু গান আছে গাইলে তো সব হবে। আমার আগের হুজুর কত সুন্দর গজল গায়ে গেছেন, এটাও কি গুণা? যা হোক, জুলুম করিও না, জালেমের পরিণাম ভালো না। আমার আলোচ্য বিষয় জুলুম কাকে বলে? সংক্ষিপ্ত ভাবে যদি বলতে যাই, অন্যায়, জবরদস্তি, সহজেই বুঝি। অন্যায় জুলুমের আরেক বাংলা হলো অন্যায়। যেমন কারো গরু গল থেকে নিয়ে আসা, কারো ক্ষেতের ধান কেটে নিয়ে আসা, কারো গাছের ফল ফসল নষ্ট করা, এটার নাম জুলুম। আমরা শুধু এই প্রকার জুলুমের সাথে পরিচিত। গভীর রজনীতে কারো পুকুরের মাছ বিষ প্রয়োগে মেরে ফেলা নিঃসন্দেহে জুলুম। রাতের আধারে কারো ফসল কেটে ফেলা জুলুম। অন্যায় ভাবে কারো একটা কুকুর বিড়ালকে মেরে ফেলাও জুলুম। এবারে ওবারে মুরগির বাচ্চা পর্যন্ত মেরে ফেলা জুলুম। এইটা তো আমরা অবশ্যই বুঝি, এইগুলা হলো জুলুম। কিন্তু আরেক প্রকার বড় বড় জুলুম আছে যেগুলাকে আমরা জুলুম মনেই করি না। জুলুমটা আগে ভালো করে বোঝা দরকার, জুলুমটাকে একটু স্পষ্ট করা প্রয়োজন। ধরুন আপনি একজন সাধারণ মানুষের সন্তান রাস্তা দিয়া হাইটা যায়, তারে ধরলেন, অনেকক্ষণ পর্যন্ত মাথা বা শরীরের মধ্যে আঘাত করলেন। এক দুইটা আঘাত না, অনেকগুলা আঘাত করলেন। যে কেউ বলবে তুমি বাচ্চাটাকে দুর্বল পায়া তার উপর জুলুম করলা কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ধনী মানুষের সন্তান হতো, হয়তো তুমি আঘাত করতে পারতা না। গরিব বইলা তুমি তার উপর জুলুম করলা, এই জুলুমটা আমরা বুঝি। কথা বলেন, এই জুলুমটা বুঝে আসে, নিজের বিবেক পর্যন্ত সাক্ষ্য দেয়, এটা আমি জুলুম করেছি। কিন্তু এমন কিছু জুলুমের কথা আজকে বলবো, যে বিষয়গুলোকে আমরা কোনোদিন জুলুম মনেই করি না। আমাদের কল্পনা পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছায় না যে এগুলাও আমার জুলুম হয়ে যায়। জুলুম মারাত্মক বড় একটা গুনাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। শুনো, সামান্য পরিমাণ জুলুম তোমার জীবনে যদি সংগঠিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই সামান্য জুলুমটাই পাহাড়ের চেয়েও বড় হয়ে তোমার উপর বিপদ নিয়ে আসবে। কাজেই তুমি খুব সাবধান থাকবা, তোমার দ্বারা যেন কোনো প্রকার জুলুম না হয়। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যারা যারা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জালেম কেউ ছাড় দেন নাই। যেমন জুলুম করেছিল নমরুদ, মশা থেকে বাঁচতে পারে নাই, কথা কয় না, জালেম হইছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়া শেষ করছে। জালেম ছিল ফেরাউন,
জুলুম করেছে দেশের মানুষের উপর, জুলুম করেছে নিজের নফসের উপর, জুলুম করেছে সম্পদের উপর, জুলুম করেছে আল্লাহর বিধানের উপর। পানির মাঝে নামছে তো পানি থেকে বের হতে পারে নাই। জুলুম করেছে কারুন, সম্পদের উপর জুলুম করেছে, গরিব মানুষের উপর জুলুম করেছে, আল্লাহর নবীর আদেশের সঙ্গে জুলুম করেছে, অর্থের চাপা পড়ে মাটির নিচে ঢুকেছে। মুফাসসিরিন ইকরাম লেখেন, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মাটির নিচে ডাবতেই থাকবে, কোনদিন মাটি থেকে জালেম বের হতে পারবে না। জুলুম করেছিল সাদ্দাত, কি নাম বললাম বলেন? সাদ্দাত জুলুম করেছিল। জুলুম এত পর্যায়ে পৌঁছে গেছে, এই জালেমটা ঘোড়া থেকে একটা পা নামাইছেন, আর একটা পা আল্লাহ তারে নামাইতে দেয় নাই। ঠিক এইভাবে জুলুম করেছিল আবু জাহাল, মাআজার মুআউযের তলোয়ার থেকে বাঁচতে পারে নাই। জুলুম করেছিল গোলাম আহমদ কাদিয়ানী, টয়লেট থেকে বের হতে পারে নাই। জুলুম করেছিল আসাদ বাহিনী, কয়েকদিন আগে দেশ ছাইরা পালাইছে, মনে হয় আর কোনদিন দেশে ফিরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই না, বরং বর্তমান পৃথিবীর জমিনের মাঝে সব থেকে মারাত্মক বড় ধরনের জালেম হলো আমেরিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম গুলারেও ক্যালিফোর্নিয়ার মধ্যে আগুন দিয়া শেষ করতেছে। কথা কন না কে? এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শাস্তি দিয়া বর্তমান সময়ে আজকে পর্যন্ত জ্বলতেছে, দেখায়া দিছে। ও ভাই, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড়েন নাই। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড়েন নাই। সাদ্দাত জুলুম করেছে, আল্লাহ ছাড়েন নাই। কারুন জুলুম করেছে, আল্লাহ ছাড়েন নাই। আবু জাহাল, উতবা, সাইবা জুলুম করেছে, আল্লাহ ছাড়েন নাই। বিভিন্ন দেশের রাজা, নেতা, নেত্রীরা ক্ষমতা পায়া জুলুম করছে, আল্লাহ ছাড়েন নাই। এই মাহফিলের সামনে ওয়াজের শ্রোতা হইয়া, বক্তা হইয়া আজকের দিনে কেউ যদি জুলুম করে সে ছাড় পাবেনি। কথা কয় না যে আজকের এই মজলিসে, আজকের এই দিনে, আজকের এই মুহূর্তে কেউ যদি জুলুম করে জালেম হয়ে যায়, ওরা যেমন ছাড় পায় নাই, এরাও যদি জালেম হয় এরাও ছাড় পাবে না। বলতে পারেন হুজুর, এতক্ষণ যাদের কথা বললেন এরা তো বেঈমান, আমরা তো ইমানদার। কথা কয় না? এরা তো বেঈমান, আমরা তো ইমানদার। বেঈমানেরা জুলুম করলে জালেম হয়, ইমানদারেরাও কি জুলুম করে জালেম হয়নি? এইটা হলো প্রশ্ন। আমার কথা কি বুঝতেছেন? ভাই, আমি দূরের মানুষ, আসলে আমি খুব ভালো মানের ওয়াইজ না। আপনাদের ছেলে আছে তুহিন, চিনেন? আল মদিনা সোয়েটার ফ্যাক্টরির মালিক, আমার মুসল্লি। কয়েকদিন আগে কথার কথা বললো, আমাদের বাড়িতে একটা ঐতিহ্যবাহী দীর্ঘদিনের মাহফিল হয়। দোস্ত, এদিন আমার সুযোগ আছে, আমি বেড়াইতে যাব। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বেড়াইতে যখন যাইবেন কর্তৃপক্ষের লেগে একটু কথা কই, সময় দিয়া পারবো। আমাকে দেওয়া হয়, যদি পারে, পারলো না হয় গিয়ে আমার সাথে এতটুকুই কথা। কথা কি বুঝতেছেন? সেই হিসাবেই আসা। এখন আমি খুব ভালো মানের রং ঢঙ্গের ওয়াস্তব জানি না। যদি 2-4 মিনিট কথা বলতে হয়, এই যে রাস্তার মধ্যে যারা চিল্লাইতেছে এদের মুখ বন্ধ করতে হয়। রাস্তার মধ্যে যারা চিল্লাইতেছেন তাদের মুখ বন্ধ করতে হয়, তাহলে 2-4-5 মিনিট কথা বলতে পারবো, না হয় কথা বলা সম্ভব না। আল্লাহ রাস্তে বলছি, এই আমার কথা শুনেন, এই আয়োজন আপনাদের, এই আয়োজন আপনাদের, আপনাদের মেহমান আমরা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফা। মেহমানকে সম্মান করে চুপ থাকা দরকার। আল্লাহ হেফাজত করুন। জি, অনেকটা ঠিক হয়ে গেছে। যুবক ভাইয়েরা, তোমরা সবাই একটু ভিতরে আসো, আমি অল্প সময় কথা বলবো। প্রশ্ন কি ছিল বলতে হবে? জালেম তো কাফের বেঈমান হয়, মুসলমানরাও কি জালেম হয়নি? এটা হলো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ ভাই,
জালেম জুলুম একটা কবিরা গুনাহ। আমি কিন্তু সহজে বলবো, বলেন জুলুম একটা কবিরা গুনাহ। যুবক ভাইয়েরা কথা বলে কি গুনাহ হয় নাকি? জুলুম একটা কবিরা গুনাহ। এবার আপনি বলুন কবিরা গুনাহ হিন্দু মানুষ করতে পারে, মুসলমানের দ্বারাও কবিরা গুনাহ হইতে পারে কিনা? এই তো হয়ে গেছে। তার মানে জুলুম বেঈমান যেমন করতে পারেন, জুলুম মুসলমান করতে পারে। তবে দুই দলের মাঝে পার্থক্য হলো, বেঈমান যখন জালেম হয় তওবা করার সুযোগ পায় না, ইমানদার যদি জালেম হয়ে যায় কিছুক্ষণ পরেই আল্লাহর দরবারে সারেন্ডার করে তওবা করে ভালো মানুষ হয়ে যায়। দুই দলের পার্থক্য হলো এতটুকু, বেঈমান জালেম হলে কোনোদিন তওবা করার সুযোগ পায় না, আর ইমানদার জালেম হইলে তওবা করার সুযোগ পাওয়া যায়। এবার কিছু জুলুম আছে আমরা বুঝি, কিছু জুলুম আছে আমরা বুঝি। যেমন রাত্রে যে চুরি করে একজন গরু আইনে জবাই করে খায়া নিয়েছে, এটা সবাই কইব, নিজেও কয় আমি কাজটা ঠিক করে নিয়ে জুলুম করছি। গরিব মানুষ, কথা কন নাকি? শত্রুতা, দিনের বেলা ঝগড়া হয়েছে, রাত্রে যে আলোর ক্ষেত নষ্ট করছে, এটা সে বুঝে, আরে আমি কাজটা ঠিক করে নিয়ে এটা জুলুম করছি, কথা কয় না? তো কিছু কিছু জুলুম আছে বুঝে না, যেই জুলুম গুলা আমরা বুঝি না, এক কথা বুঝেন, যেটা আমি বুঝি জুলুম করছি এর ব্যাপারে কিন্তু তওবাও আছে, আল্লাহ আমি জুলুম করে ফেলছি আমার মাফ করে দাও। আর যেটা আমি জুলুমেই মনে করি না, এর জন্য কি তওবা আছে? কারণ ওটা আমি জানি না, আমি বুঝি না, আমি বিশ্বাসই করি না এটা জুলুম। এই জুলুম গুলা আমি কয়েকটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে জুলুম গুলাকে আমরা জুলুম মনে করি, আচ্ছা ধরেন একটা ধারালো বেরিট দিয়া একজন লোক হাত কাটতেছে, খালি হাত কাটতেছে বইয়া বইয়া, যার বুদ্ধি আছে সে বলবে না, হ্যাঁ তুমি হাতের উপর জুলুম করো কেন? এই কথা বলবে না? কি হয়েছে তোমার, এরকম কাটাকাটি করতেছো কেন? আমাদেরকে বলো, আমরা সমস্যার সমাধান করতে চেষ্টা করি, তো তুমি তোমার নিজের উপর জুলুম করিও। এই তো দেখা যায় লাইনে আয় পড়ছেন, অন্যের ক্ষেত কাটলে যেরকম জুলুম হয়, নিজের হাত কাটলেও জুলুম হয়। কথা কয় না? কথা কয় না? কেউ যদি এক ফোঁটা বিষ মাথার মধ্যে দেয়, এটাকে জুলুম মনে হয় না। কেউ যদি এক ফোঁটা বিষ জিহ্বায় দেয়, এটা কিন্তু সবাই বলবে, বাবা তোমার নিজের উপর জুলুম করিও না, নিজের দেহটাকে ধ্বংস করিও না। লাইনে আসতেছেন, দেখা যায় অন্যের ক্ষেত কাটলে যেরকম জুলুম হয়, নিজে বিষ খাইলেও এরকম জুলুম হয়। কথা ঠিক না? ঠিক এইরকম ভাবে কেউ যদি তার এই পবিত্র সুন্দর জবানটা দিয়া বারে বার মিথ্যা কথা বলে, এটা জবানের উপর জুলুম হয়। আরো সহজ করে বলি, পৃথিবীর জমিনের মাঝে কয়েক ধরনের জুলুমকে আল্লাহ তাআলা বড় বড় জুলুম বলে ঘোষণা করেছেন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর মিথ্যা বলে যে ব্যক্তি, এ হলো সবথেকে বড় জালেম। আল্লাহর উপর মিথ্যা বলা, আল্লাহ যেটা বলছেন তার উল্টা করে বলা, এটা জালেম হওয়ার জন্য বড় একটা পরিচয়। কেউ মসজিদের মধ্যে আসে, তারে বাধা দেয়, এটাও হলো আরেকটা জালেম। কেউ আল্লাহর জিকির করবে, তারে বাধা দেয়, এই লোকটাও জালেম। কেউ ওয়াজ মাহফিল করবে, এই জায়গার মাঝে বাধা সৃষ্টি করে, এই লোকটাও জালেম। অন্যদের জালেমগিরি বাদ দেন, নিজে দেখেন তো কোন জায়গার মধ্যে জালেম হয়ে গেছে কিনা। আমি সহজে বলতে চাই, চুরি করলে তার নাম জালেম, কেউ অন্যের সম্পদ নষ্ট করলে তার নাম জালেম, কেউ যদি আল্লাহ পাকের কথা না মানে সেও, এখন আওয়াজ নেই, আওয়াজ নাই কেন? কেউ যদি আল্লাহর কথা না মানে সেও বড়। এই কথাটা বোঝানোর জন্য একটা মিনিট একটু উদাহরণ দিলে সময় দিতে পারবেন? আমার মনে হয় আমি শুনছি একজন চেয়ারম্যান মহোদয় আপনাদের এখানে কথা বলছেন না? আমি তাকে চিনি না, ঘর থেকে শুয়ে শুয়ে শুনছি। ধরেন এই এলাকার এমপি সাহেব ভাইসা বললো, এই আব্দুল করিম তোমার ছেলে আবুল কালাম বাড়িতে আসেনি? হ্যাঁ হ্যাঁ বাড়িতে তো আছে। ওইবারে একটু ডাক দাও। দৌড়ে গেছে, এমপি মহোদয় মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে, তোরে ডাকছে একটু যা। এ ভাই, হাজা ওয়াক্তান ফাওয়াক্তা, সবসময় একরকম হয় না। একে ফুরসিদ আজা গুম করদা ফরজন্দ কে আয় রৌশন গৌহার পীর খেরাদমান,
जब मिसरा से कोई पे रहा शनीदी चरा कर चाह के ना आनस नदीदी बगुफ्त अहवाल मा बल्क जहानस दमे पैदा वो देकर दम नहानस गहे बलतार में आला नशीनम गहे बरबुश्ते पाए खुद नबीनम अगर दरवेश बना आले बनंदे सारे दस अज़दु आलम बरफशंदे বশির সব টানে মাছ ধরেনি বসি যে বান আপনারা কি করেন আপনাদের এলাকা আমি এই এলাকায় জীবনে প্রথম আসছি ভাষা আমারটা বুঝাইতে পারবো না আপনাদেরটা বুঝি কিন্তু বলতে পারি না আপনাদেরটা সব বুঝি কিন্তু বলা আমার দ্বারা সম্ভব না একটা প্রশ্ন করি বসির সব টানে মাছ ধরে তাই বলে কি শিকারী মনে করে যে না এই টানে মাছ ধরবে না এটা ছেড়ে দেই কোন টানে মাছ বাইজা যায় শিকারীও জানে না মাছেও জানে না কথা বলেন কাছে কোন সময় কি হয়ে যায় কোন সময় কোন বাক্য আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোন কথা আপনার কলিজা ফাইরা হেদায়েত ঢুইকা যায় আমিও জানি না আপনিও আন্দাজে বয়া করছে বহুত শৌক नहीं है अंदाज बया करते बहुत शौक नहीं है शायद कि तेरी दिल में मेरी उतर जाए बात शायद कि तेरी दिल में मेरी उतर जाए बात কাজী আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর পরিবেশ সকলকে অনুরোধ করব কেউ কথা বলবেন না এখন পরিবেশটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু জোরে আপনারা একটা জোরে তাকবীর দেন তো नाराए तकबीर तकबीर देते बस हम लोग रास्ते पर के जिलो कन अल्लाहु अकबर तलवार पकड़ हो के निकल मैदान आसिर तलवार पकड़ हो के निकल मैदान आसिर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर আপনাদের আওয়াজ উঁচু হয়ে গেলে আশপাশের আওয়াজ আল্লাহর কসম করে বলছি থেমে যাবে কিন্তু সেই রকম আওয়াজটা আপনাদের দিতে হবে আমি আবার বলছি তলওয়ার পকড় হু কে নিকল ময়দান আসির দুশমন কে মুকাবিল তু লাগা নারায়ে তাকবীর দুশমন কে মুকাবিল তু লাগা নারায়ে তাকবীর বলতেছিলাম বন্ধুরে অন্যের সম্পদ লুণ্ঠন করা নষ্ট করা যেমন জুলুম নিজের উপরেও কিছু বিষয় আছে জুলুম হয় সব থেকে বড় জালেমের পরিচয় হলো আল্লাহর উপর মিথ্যা বলা এবং আল্লাহ পাকের কথাগুলোকে অমান্য করা যে ব্যক্তি যে কোনো ভাবে হোক আল্লাহর কথা অমান্য করবে সেও জালেম হয়ে যাবে এই বিষয়টা অনেক তিক্ত যদিও কথা সত্য কথা বলতে যাও কেন জানি বলতে পারবো না কথাটা বলার পরেও কেন জানি হবে না বলুন আমরা যারা মুসলমান ইমানদার এদের মাঝেও কেউ কেউ আসেনি আল্লাহ তাআলার কথাগুলো মানি না এমন মানুষ দুনিয়ার জমিনের মাঝে অভাব নাই এমন মানুষের সংখ্যাও পৃথিবীর জমিনের মাঝে কম নাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মানতে চায় না যেমন আজকের দিনে কমস কম আল্লাহ 5 বার ডাকছেন আব্দুল করিম কোথায় যাস যা কিন্তু আমার ডাকে তুই সাড়া দিবি ফজরে ডাকলাম জোহরে ডাকলাম আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম ইশায়েও ডাকলাম কোন কোন গোলাম আছে 5টা ডাকে 5 বারে সাড়া দিবেন কিছু গোলাম আছে আজকের 5 বার তো দূরের কথা গত 1 মাসেও একবার আল্লাহর ডাকে সাড়া দেয় নাই আছে না নাই এবার বলেন আমি যে উদাহরণ দিচ্ছিলাম ওই যে এমপি মহোদয় বললেন আব্দুল করিম তোমার ছেলেটারে ডাইকা দাও আব্দুল করিম কয় আমি এক দলের সদস্য এমপি মহোদয় আরেক দলের সদস্য ওর ডাকে আমি সাড়া দেব না বরং বাড়ির থেকে একটু মুখ বাড়ায় বলে দিয়েছেন এমপি সাহেব আপনি ডাকবেন না আপনার মতো এমপি আমি মানি না কি বললো এমপি আমারে ডাকবেন না আপনার মতো এমপি আমি মানি না এমপি শুধু চোখগুলা বড় বড় করে কইছে আব্দুল করিম ছেলে তো এত বড় হয়েছে মনে হয় হাতের চাইতে আম বড় হয়ে গেছে তা আমিও দেখে নেব
এই কথা বললে এমপি সাহেব বাড়িতে চলে গেছে। এই এলাকায় যদি একজন বুদ্ধিমানও থাকে, সেও কিন্তু বলবে আব্দুল করিম তোর ছেলেরে বইলা দে, সে বিপদ নিজে কামায় নিছে। কথা কর নাকি, কথা কর নাকি? তোর ছেলে দল করে ভিন্ন, মনে মনে রাখা দরকার ছিল এমপির কথা মানবে কিনা তার ব্যক্তি বিষয়, কিন্তু সামনাসামনি মুখের উপর তর্ক করা ঠিক হয় নাই। আমাদের মতে তোর ছেলে নিজের উপর জুলুম করছে, কারণ ও থানা পর্যন্ত যাবে আর এই ছেলে হারায়া যাবে। আর যদি দিনের বেলাও থাকে, রাত্রে আর কসফায়ারের জ্বালায় থাকতে পারবে না পৃথিবীতে। এই জুলুমটা সে নিজের উপর করছে। কথা বলেন ঠিক কিনা? এমপির কথা না মানলে নিজের উপর জুলুম হয়, রাসূলুল্লাহর কথা না মানলে নিজের উপর জুলুম হয় না? মহান আল্লাহ তাআলার কথা না মানলে তার উপর জুলুম হয় না? এবার আপনারা বলেন তো, এই দিক তাকান, আমরা আল্লাহর কথা না মেনে নিজেদের উপর জুলুম করতেছি কিনা? একটু আওয়াজ তোলেন। যদি কেউ নিজের উপর জুলুম করেন, সময় মতো সংশোধন না হয়, এই মানুষগুলোর উপর বিপদ আসবে। যে বিপদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। এবার কথা বুঝতেছেন তো? যদি কেউ নিজের উপর জুলুম করে, সময় মতো তওবা না করে, এই লোকগুলোর উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, চাই সে মুসলমান হোক, চাই সে বেঈমান হোক। তবে দুই দলের মাঝে পার্থক্য কতটুকু? বেঈমান তওবা করার সুযোগ পায় না, ঈমানদার চাইলে তওবা করার সুযোগ পায়। এবার আসেন তো তাহলে আমরা কোরআন থেকে দেখি, মানুষগুলা মুসলমান, মানুষগুলা নবী ছিল, মানুষগুলা নবীকেও মানত, কিন্তু একটা পর্যায়ে নিজেদের উপর জুলুম শুরু করার কারণে এই লোকগুলা জালেম হয়ে গেছে। অথচ তারা মুসলমান, অথচ তারা আল্লাহ মানে, কিন্তু নিজেদের উপর জুলুম করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আযাব চলে আসছে। এই কথা বুঝতেছেন আপনারা? এই লোকগুলা কারা? সূরা বাকারার মধ্যে আমি যে জায়গায় পড়ছি, এই জায়গা থেকে তিলকার রাসূলু ফাদ্দালনা 3 পারার শুরু পর্যন্ত সবগুলো আয়াতে আল্লাহ আলোচনা করছেন। যেহেতু কোরআনে অনেক লম্বা আলোচনা, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত ভাবে কয়েক মিনিটে কথাগুলো বলতে চাই, যদি আপনাদের একটু মনোযোগ থাকে। আশা করি পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবো। কি শিরোনাম কি ছিল যেন? জুলুম করিও না, জালেমের পরিণাম ভালো না। তুমি যদি মুসলমান হয়ে জালেম হও, তোমারও বিচার হবে। বেঈমান হয়ে জালেম হইলে তোমারও বিচার হবে। তবে আমরা পৃথিবীর জমিনে অনেক বেঈমানকে দেখেছি যারা জালেম হয়েছে। দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে। এমনকি মুসলমান ছিল নামদারি, জালেম হয়েছে, জুলুম করেছে, তওবা করে নাই, দেশ ছেড়ে বিদেশ যাইতে বাধ্য হইছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, একটা একটা উদাহরণ দেওয়ার সময় নাই। আল্লাহ তাআলা ডাইকা বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। মুসা নবীর পরে ওই সম্প্রদায়ের কথা আপনি জানছেন কি, যাদের নিজেরা নিজেদের উপর জুলুম করার কারণে তাদের এই পরিণাম হয়েছিল? আমি পরিণামটা বাংলায় একটু বুঝাই। মুসা নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। মুসা নবীর রেখে যাওয়া উম্মতের নাম হলো বনি ইসরাইল। কি কি বলেন? বনি ইসরাইলের যতগুলো বৈশিষ্ট্য আছে, তার মাঝে একটা বৈশিষ্ট্য হলো বনি ইসরাইলের ছেলেগুলা অনেক সুন্দর। বনি ইসরাইলের তৎকালীন সময়ের ছেলেগুলাই সুন্দর, মেয়েগুলা তাহলে কেমন? আরো সুন্দর। এই 2-3 জনের উত্তর দিচ্ছে, বাকিরা কই কোনটা বলবো? ছেলেগুলাই যদি মোটামুটি দেখতে সুন্দর হয়, মহিলাগুলো তো আরেকটু সুন্দর হবে। আশ্বাস কাল মাদুম, 2-1টা তার ব্যতিক্রম হতেই পারে। তুলনামূলক
তৎকালীন সময়ে বনি ইসরাইলের পুরুষগুলো একটু সুন্দর, মেয়েরা আর একটু সুন্দর, যথেষ্ট পরিমাণ তাদের অর্থ সম্পদ। মুসা নবীর দোয়ার কারণে তারা পেয়ে গেছেন অর্থ সম্পদ ভালো, চলাফেরা ভালো, তাদের বংশে অসংখ্য নবীদেরও আগমন করছে। কিন্তু মুসা নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার কিছুদিন পর তারা আর আদর্শের মাঝে নাই, তাওরাত ঠিকঠাক মতো তারা মানে না। যেন যেমনি মুসা এমনি মানে, তাওরাতের এক অংশ ছাড়ে, এক অংশ ধরে যা খুশি তা করে। কেমন কেমন করে? একটু আগে না গেলে হয় না। মুসা নবী বললেন এটা আল্লাহর কিতাব, কিতাবের নাম তাওরাত। বলেন কিতাবের নাম কি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমি পেয়েছি। কয় না মানি না, তুমি পাহাড়ে যায় নিজে নিজেও তো বানাইতে পারো। কয় না না, আমি বানাই নাই, এটা আমাকে আল্লাহ দিয়েছেন। কয় আল্লাহ বললে মানবো, না হয় মুসা মানবো না। আল্লাহর কাছে আপনারা জানাইলেন মালিক, যতক্ষণ পর্যন্ত তুমি না বলো ততক্ষণ পর্যন্ত এই উম্মত আমি মুসা তাওরাত কিতাব পেয়েছি এটা মানতে রাজি না। কি করব তুমি বইলা দাও। আল্লাহ জবাব দিলেন, মুসা হে, আমার কথা শোনার মতো কান সাধারণ মানুষের নাই। আমার স্পেশাল রহমতের বলে নবীরাই কেবল আমার কথা শুনতে পারে। এছাড়া নবীর কোন উম্মত আমার কথা শোনার শক্তি রাখে? আমার স্পেশাল দরখাস্তের কারণে আমার কয়েকজন উম্মতরে তুমি তোমার কথাটা একটু শোনায়া দাও। ঠিক আছে, এদেরকে নিয়ে আসো, পাহাড়ের নিচে নিয়ে আসো। পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? তুর পর্বতের কাছে 70 জনকে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুসা নবীর উম্মতেরা ভালো করে শোনো, এটা আমার নবী, এর নাম মুসা, এটা আমার কিতাব, এর নাম তাওরাত। এই তাওরাত কিতাব মানবা, মুসা নবী যেমনে বলে এমনে চলবা। ঠিক আছে আল্লাহ, এই কথা বলে গ্রামে চলে আসছে। এখন তারাও বলে শুনো, দেখেন দেখেন কি বলে, পেস লাগাইছে কোন জায়গায় ধরতে হবে। এখানে একটা পেস লাগা দেওয়া না, এই পেসটা কিন্তু বুড়াগা না বললেও জলরা বলতে হবে, না হয় আজকে খবর আছে। কি খবর আছে? আমি আমার অশেষ করে ঢাকায় যাবো, আপনারা গ্রামেই থাকবেন। কথা বুঝলেন নাই? এছাড়া তো আমার কিছু করার ক্ষমতা আছে নাকি? ভালো করে পেশটা বুঝেন। মুসা নবীর উম্মতেরা বাড়িতে এসে কি কয়? কয় শোনো, এটা আল্লাহ পাকের নবী মুসা নিশ্চিত, এটা আল্লাহ পাকের কিতাব তাওরাত এটাও নিশ্চিত। আল্লাহ বইলা দিবেন তোমরা তাওরাত কিতাব মানো যতটুকু পারো। কি পেশ লাগছে কত দেখি? যতটুকু পারো, এটা কি আল্লাহ বলে দিবেন? তাহলে তো আমাদের মতো হয়ে যেত, শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে আর নামাজ পড়ে না, হের নাম মুসলমান। কেউ কেউ আছে শুধু 2টা ঈদে নামাজ পড়ে আর পড়ে না, হ্যাঁ মুসলমান। কেউ কেউ আছে ঈদের নামাজও পড়ে না, খালি মানুষ মরলে নামাজ পড়ে, তা সেও মুসলমান। কেউ কেউ আছে শুধু গরু খায় দেখে মুসলমান। কেউ আছে নির্বাচনে দাঁড়ায় টুপি মাথায় দেয়, এই জন্য মুসলমান। কথা কয় না, কথা কয় না। কেউ আছে এই বাড়িতে মুসলমান আছে তাই মুসলমান, না হয় মুসলমান শব্দের অর্থ কি এটাও জানে না। এই বাড়িতে আরো মুসলমান আছে দেখে দেখে মুসলমান। যদি সময় থাকতো প্রমাণ করে দিতাম কে কে দেখে মুসলমান। ওর মাঝে মুসলমানের কিচ্ছু নাই, শুধু কেন মুসলমান? এই বাড়িতে আরো 10 জন মুসলমান আছে, এই বলে বলিয়ান, এই কারণে সে মুসলমান। সময় খুব কম, আপনাদের দেওয়া সময় কম না। 12:30 বাজে, আমি চাইতেছি সামনে গড়ি রাখছি, আপনারা দেখতেছেন, 1টার ভিতরে যেন শেষ করতে পারি। আমারও তো 7-8 ঘন্টা লাগায় ঢাকা যাইতে। এই জন্য আমি যথাসময়ে শেষ করব। কেউ মনে করবেন না হুজুর মনে হয় আজকে আমাদের অনেক রাত করবে, জি না। এবার আসল কথা বলে দিছি। এখন যদি মন চায় যুবক ভাইয়েরা অল্প সময় বসেন, মনে করতে পারবেন আধা ঘন্টা অনেক টাইম। ক্রিকেট খেলা যে সময় দেখো, রাত্রে যখন মোবাইল নিয়ে সব, তখন আধা ঘন্টার হিসাব করো না, কে কথা কয় না। বন্ধুরে, মুসা নবীর উম্মতেরা একটু বাড়াবাড়ি করলো। কি বললো? কি বললো? তোমরা তাওরাত কিতাব মানো যতটুকু পারো। মুসা নবী জালালি তবিয়তের নবী, উনি একটু রাগ করলেন, তোমরা এটা কেমন করে বলো? আল্লাহ ডাক দিলেন, মুসা আমি কি গজব পাঠায় দেব নাকি, শাস্তি পাঠায় দেব নাকি? মুসা নবী আবার বললেন, না না,
গজব পাঠায়ও না, যদি গজব দিয়ে দাও সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। উম্মত যদি মারা যায় তাওরাতের প্রচার প্রসার আমি কার মাঝে করব? মুসা নবী ধমকাইতেন ঠিক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আইসা ধ্বংস হয়ে যাক এটা সাধারণত চাইতেন। একবার নূহ নবী চাইছেন অনেক বিপদে পড়া, মুসা নবী একবার চাইছেন অনেক বিপদে পড়া। কি বিপদ? উম্মত যখন মানে না তারপর রাগ করে বলছেন। উম্মত যখন সোজা পথে আসে না একবার নূহ আলাইহিস সালাম বলছেন, এমনটা তো আমাদের নবীজিও বলছেন। কিন্তু এটা সবসময়ের বলা না। ইমাম সাহেব সারা বছর ভালো কাজ করলেন, সারা বছর সুন্দর ব্যবহার করলেন, একদিন হয়তো আপনার বাচ্চাটার শুধু পানি পরানতে গেছে। আপনাদের এই দেশে আছে কিনা আমি জানি না, হুজুরের কাছে পানি পরানতে যায় না। 10 বছর ধরে ইমামতি করে, কেউ কোনোদিন বেজার করে নাই। আজকে পানির লেগে এসে গেছে, আমার একটু অসুবিধা আছে, যাও গা। এত খারাপ মুন্সি দেখছি না, আমার পানি পরা দিছে না, দেখি হে এলাকায় দাওয়াত খাই কেমনে। তুমি তো একদিন দিয়ে আজীবনের বিচার করলা। আমি বলতে চাই আগে আজীবনের বিচার করো, পরে তোমার একদিনের পানি পড়ার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী একবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এটি হয় না, এটি শেষ। একবার বলছেন জীবনে, আজীবন যে তোমাদের পক্ষে দোয়া করছেন এইগুলোর হিসাব আগে দাও। কথা কয় না। যাই হোক, এই দিকে গেলে লম্বা হয়ে যাইব গা। উম্মতকে বুঝাইলেন, উম্মত বুঝে না কেন জানি, উল্টা বুঝে। আরেকবার ধমক দিলেন, এ উম্মতের দল, তাওরাত আমার কিতাব না, বরং আল্লাহর দেয়া কিতাব। এই কিতাবে বাড়াবাড়ি করলে আল্লাহ কিন্তু গজব পাঠাইয়া দিবে। এটাও আমার জানে। নবীরা যদি কয় গজব আইতাছে, ডরা। কথা কয় না। নবীরা যদি বলেন গজব আসতেছে, তাহলে কি করে? ডরায়, ভয় পায়, মারাত্মক ভয় পায়। আমরা একটু সমস্যা আছে। কি আমরা কইলে কম, আমরা তো আল্লাহ বলছেন শুনছি, ওটা কি আল্লাহর কথা না ভূতের কথা এইটা তো দেখি নাই। আমি এই তাফসীরটা যখন পড়ি, সুবহানাল্লাহ কমু না নাউযুবিল্লাহ কমু কিচ্ছু বুঝি না। উম্মত কয় কি, আমি তো শুনছি আমরা পাহাড় থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ কানে বাজছে, এটা কার আওয়াজ এটা তো কইতে পারি না। মুসা আমাদেরকে আবার লয়ে যাও, আল্লাহ বলবে, আমরা দেখবো যখন আল্লাহ বলতেছে তাহলে মেনে নিব। ব্যাপারটা কি খুব সোজা না কঠিন? শুধু কঠিন না খুব কঠিন? খুব কঠিন। আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, ওগো আল্লাহ, সব কিছু আপনি দেখলেন শুনলেন, আপনার কাছে আমার দাবি হলো আমার এই উম্মতের ফয়সালা আপনি করে দেন, না হয় আমার তাওরাত পড়া বিকৃত আমি দুনিয়ার জমিনের মাঝে থাকতেই শুরু করলো, আমি চলে যাওয়ার পর তাওরাতের অস্তিত্ব এদের হাতে আর অবশিষ্ট থাকবে না। আল্লাহ বললেন, মুসা ওই 70 জনকে লয়া তুমি আবার পাহাড়ের কাছে আসো, এই জায়গার মধ্যে ওদের সঙ্গে কথা হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহকে দেখার জায়গা এই পৃথিবী নয়। কোন নবী আল্লাহকে দেখার শক্তি দুনিয়াতে পান নাই, শুধু একজন পাইছিলেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও এই দুনিয়াতে না, নবীরে আল্লাহ ডাইকে দেয়, যেখানে দেখা দেওয়া যায় সেইখানে দেখা দিয়েছেন। কারণ আল্লাহ যদি এই দুনিয়াতে দেখা দেয়, এই দুনিয়া পুইরা ছাই হয়ে যাবে, দুনিয়ার এই ক্ষমতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে জায়গায় আল্লাহ এই দুনিয়াতে দেখা দেন না, অন্য নবীর প্রশ্নই আসে না, মুসা নবীর উম্মতেরা কোন ক্ষেতের মূলা? কথা কয় না। মুসা নবীর উম্মতেরা আবার কে? তাদের সামনে আল্লাহ আসবেন, এদের কি ক্ষমতা আছে আল্লাহর তাজাল্লি সহ্য করার? তার তাওরাত যখন আল্লাহ দিয়েছিলেন, মুসা নবী হালকা আল্লাহকে একটু আল্লাহর জিলিক দেখেছিলেন, বেহুশ হয়ে পড়ে গেছে। যখন তিনি চোখ নিয়ে উঠছেন, ঘরের ভিতরে গেছে, যেই দিকে তাকা চোখ যেখানে যায় ওটাতেই আগুন লেগে যায়, চোখ যেই দিকে যায় ওইদিকে আগুন লেগে যায়। বললেন, আল্লাহ আমার চোখে কি হইল? পাখির দিকে তাকাই, পাখি পুড়ে, গাছের দিকে তাকাই, গাছ পুড়ে, এভাবে যদি সব পুড়তে থাকে সব তো শেষ হয়ে যাবে। মুসা তুমি বুঝো নাই, এটা আমার নূরের তাজাল্লি। আল্লাহ সব ঠিক আছে, যেন কিছু না পুড়ে এই ব্যবস্থা করে দাও। দিয়ে দিলাম, যাও।
সুবহানাল্লাহ কইবেন না? এই 70টারে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, তোমার 70 জনকে একদিকে রাখো আর তুমি আরেকদিকে দাঁড়ায়া যাও। যেই মাত্র দাঁড়ায়া গেছে, ফেরেশতারা তুর পর্বত পুরোটা উঠায়া এদের মাথার উপর ধরছে। আমি আমার দেশের ভাষা হলো ময়মনসিংহ, আপনাদের অঞ্চলের ভাষাটা জানি না বিদায় আমার আঞ্চলিক ভাষায় কইতেছি, কথাটা জানেন তো বুঝেননি? যে পাহাড়টা মাথার উপর ধরছে আর ফেরেশতারা কইছে আল্লাহ দেখবিনি, আল্লাহ দেখবিনি। এখন না 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 না, আল্লাহ দেখুন না, মানছি আল্লাহ আছে, আল্লাহ আছে, বাঁচাও বাঁচাও। আমি কি ভাষাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? যে তুর পর্বত মাথার উপর উঠে ধরছে, এমন সময় আল্লাহ দেখবি না, না না আল্লাহ দেখুন না, আল্লাহ দেখুন না, হইছে হইছে, পাহাড় জায়গা মতো রাখো, আমরা বাইতে যাই। মুসা আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহরে আবার বলি যে আল্লাহ তুমি দেখা দাও। কই না মুসা, আর এই কথা কইেন না, আপনি নবী, তাওরাত আল্লাহর কিতাব, ওই দিন যে আওয়াজ শুনছিলাম ওইটা আল্লাহর আওয়াজ। এই পাহাড়ের নিচে 70 জন না 70,000 পড়লেও কি একটারে খুঁজে পাওয়া যাবে না? যে 2-3 জনে কইলেন, বাকিরা মনে হয় পাওয়া যাবে কোন নাকি? 70 জন না 70,000 পাহাড়ের নিচে পড়লে একটারে খুঁজে পাওয়া যাবে? এই 70 জন বুঝছে যদি পাহাড় পরে আর উপায়, কারণ যেই আল্লাহ পাহাড় উঁচা করতে পারলেন, এই আল্লাহ পাহাড় এগো মাথায় ছাড়তেও পারবেন। এই ভয়ে কয় আল্লাহ দেখুন না, আল্লাহ দেখুন না। আল্লাহ দেখবি কেমনে? আল্লাহ তো এই গ্রহে দেখা দিবেন না, কারণ এই গ্রহের এই ক্ষমতা নাই। আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার একটা মাখলুক বানাইছে সূর্য। সূর্য যদি পৃথিবীতে চলে আসে, টাচ লাগে, পৃথিবী থাকবে? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগলে চন্দ্র থাকবে না? না, 2-3 জনে কন, বাকি স্কুলের ছেলে ভাইয়েরা তোমরা কথা বলো না কেন? সূর্য যদি পৃথিবীর ধাক্কা মারে, পৃথিবীর অস্তিত্ব কোনোদিন খুঁজে পাওয়া যাবে? আল্লাহর মাখলুকের সাথেই তো ধাক্কা লাগলে পৃথিবী ঠিক থাকতেছে না। আল্লাহ পাক যদি তার নূরের তাজাল্লি সরাসরি দিয়ে দেন, এই পৃথিবী তো থাকবে না। আজকে আমি বক্তাও হইতাম না, আপনি শ্রোতাও হইতেন না। এই জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের মাথার উপর পাহাড় তুইলা কইছে আল্লাহ দেখবিনি। ওরা কয় না না না, দেখুক না, হইছে হইছে। এই উম্মত মুসা নবী চলে যাওয়ার পরে কি আর তাওরাত মানে? বারবার নবীরা আসেন, আয়েশা বলেন আমরা তাওরাতের প্রতিনিধি। কোন কিতাবের প্রতিনিধি? সরাসরি আমাদেরকে নতুন কোন কিতাব দেওয়া হয় নাই, বরং আমরা তাওরাত কিতাবের প্রতিনিধি হয়ে আসছি। তোমরা তাওরাত কিতাবটা ভালো করে মানো। আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, মুসা নবী যেখানে এত শক্ত নবী, এই শক্তিশালী নবীটারে পরিপূর্ণ মানে না, কি মানে না ভাই? এই কথাগুলো অনেক পেশ মাইরেন, একটা শব্দ যদি ছাইড়া দেন আমার বদনাম হয়ে যাবে। কারণ আমি তো শুধু এই এলাকায় আসি না, সারা বাংলায় টুকটাক ঘোরাফেরা করি। এখন যদি আপনারা কন মুফতি জামিল আব্দুল সাহেব বলে গেছে মুসা নবীর উম্মতেরা মুসা নবী মানতো না, কথাটা কি এভাবে বলছি? পুরা মানতো না। কি মানতো না? পরবর্তী নবী যারা আইছেন তাগরে কি ওনারা খুব মানছেন? এভাবে চলতেছে। এবার বুঝতে পারছেন তো সহজে? মুসা নবীকেই যেখানে পরিপূর্ণ মানে না, পরবর্তী নবীদেরকেও তারা ভালো মানে না। মন যতটুকু চায় এতটুকু মানে। যেমন আপনাদের ভেতরেও মন যদি চায় শুক্রবারে নামাজ পড়েন আর সারাদিন আল্লাহরে আর আল্লাহর ঘরে ছুটি দিয়া জালেমদের সাথে ঘোরাফেরা করেন। কেউ কেউ আছেন 1 বছর আল্লাহর ঘরে ছুটি দিয়া 1টা বছর মসজিদের মধ্যে আসে না। মা চাচিরা কত গুথায়, তুমি যাও না কেন? সবাই নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কেন? সবাই চিল্লা দেয়, তুমি অন্তত 3 দিনের জন্য যাও না কেন? ওয়াজ মাহফিল হচ্ছে, সবাই যায়, তুমি যাও না কেন? মা বোনরা ঠিকই আমাদেরকে বলে কি না? বলে। স্বীকারও করে না, স্বীকারও করে না, বলে কি না? ছুটি দিয়ে আল্লাহর ঘরে আমি কই গেলাম। তাই তো আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আইনা তাবিরু আবদি, বান্দা আমার তুই কই যাস? যে 2টা পা দিয়া আজান হইলে ওই দিকে যাইতেছিস, ওই 2টা পারে আমি আল্লাহ চলার অধিকার দিয়েছি বলে চলে। আমি আল্লাহ এখন থামাইয়া দিলে আর দ্বিতীয় কদম দেওয়ার ক্ষমতা তোর। বন্ধুরে, মুসা নবীর বহুদিন পরে আইসা গেলেন 26
ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বনি ইসরাঈলকে বললেন, আমি তোমাদের নবী, তাওরাতের প্রতিনিধি, আমার কথা মানো। তোমরা তাওরাত কিতাবকে বিকৃত করেছো, যদি এখন তওবা করে সংশোধিত না হও, তোমরা জুলুম করার কারণে, জালেম হওয়ার অন্যায়ে তোমাদের উপরে কিন্তু বিপদ চলে আসবে। এরা এই কথা শুনলেও কোনো কানের মধ্যে কথা নেয় না, বরং যেমনি খুশি এমনি চলে। এই জায়গায় বলছিলাম, জুলুম করিও না জালেমের। আসবে এই কথা না খাওয়া পর্যন্ত কিন্তু খাওয়ানো হইল না। জোরে, জুলুম করিও না জালেমের। শাব্বিল আলাইহিস সালাম বলে দিলেন, জুলুম করিও না, জালেমের পরিণাম ভালো না। জালেম তো বেঈমানও হয়, জালেম তো ইমানদারও হয়। তোমরা মুসা নবীর উম্মত, তাই বলে জুলুম করলে আল্লাহ ছাড় দিবেন না, বরং আরেকটা বড় জালেম তোমাদের ঘাড়ে চাপায়া দিবেন। এরা কথা শুনে না। নদীর এই পারে দেখা যায় একটা দুইটা করে মানুষ আইসা বসবাস শুরু করছে। এরা নদীর এই পারে, ওরা নদীর ওই পারে। এরা কাঁটাতারের এই পারে, ওরা কাঁটাতারের ওই পারে। কথা কয় না। সব কথা কি বাইরে খাওয়ান লাগে নাকি? একটা দুইটার আনাগোনা দেখা যায়। এই সম্প্রদায়ের নাম হলো আমালেকা। কি নাম বলেন? এই আমালেকার এক একটার দেহ তাল গাছের মতো বড় বড়। আদিক কথা বুঝাইলাম, মানে বেশি বোঝানোর জন্য কথাটা বললাম। মানে দেহ দেখতে বড়, খায় বেশি, শক্তিও বেশি, মারামারিতে একদম কটু। কিন্তু এদের বদ অভ্যাস হলো নিজেরা কামাই করে না, অন্যের টাকাইরা খাওয়ার অভ্যাস। সেই রকম তথাকথিত রাজনৈতিক নেতাদের 1 টাকা ব্যবসা নাই, খালি সাই মেম্বার হইয়া কেমনে জানি পেট চালাইব, আছে না নাই? দোকানদারের কোনো খবর নাই, গৃহস্থী নাই, কোনো ব্যবসা নাই, খালি রাজনীতি। মেম্বারের পিছে পিছে ঘুরবো আর খাইবো। তুই খাইবি কেমনে বেটা? তোর আগে রিজিকের ব্যবস্থা কর, পরে সে রাজনীতি করবি। কথা কোন ঠিক কিনা? এই আমালেকা সম্প্রদায়ের চূড়ান্ত পর্যায়ের অভ্যাস হলো টুটু করে ঘুরবে সারাদিন, আর খাওয়ার প্রয়োজন হলে অন্যের মুরগি জোর করে নিয়ে আসবে। চুরি করে না, জোর করে। চুরি করে না কেন? চুরি করে তো তখনই দরকার যখন গায়ে শক্তি কম থাকে, আর জোর করে তো তখনই আনে যখন গায়ে খুব শক্তি বেশি থাকে। কথা কি বুঝাইতে পারতেছি? যেই দরকার লাগে অন্যের খাসি নিয়ে আসে, অন্যের গরু নিয়ে আসে। আর এই ক্ষেতটা নদীর ওই পারে, ওই ক্ষেতটা বোঝেন নাই? ওই ক্ষেতটা নদীর ওই পারে, তা হলো বনি ইসরাইলের গরু, বনি ইসরাইলের ছাগল মুরগি, বনি ইসরাইলের হাঁস ইত্যাদি। এগুলা যায় ধরে আনে, জবাই করে খায়। বনি ইসরাইল ফসল করে, ওরা যায় কাইটে নিয়ে আসে। বনি ইসরাইল খালি তাকায়া দেখে, কিছু কইতে পারে না। কয়েক কারণে, এর মাঝে একটা কারণ হলো বনি ইসরাইলরা দেহের আকারে ছোট, দেহের দিক থেকে দুর্বল। আমালেকেরা দেহের দিক থেকে বড়, সংখ্যার দিক থেকে আস্তে আস্তে বেশি। এক একটা হাতির মতো দেখতে, খায়ও যেমন, যুদ্ধও করে তেমন, পারার কোনো সুযোগ। শুধু এটাই না, বরং সব থেকে বড় কথা হলো বনি ইসরাইলরা জুলুম করতে করতে নিজের নফসটারে মাইরা ফেলাইছে। হক বলতেই বুঝে না, নিজের বলতেই বুঝে না, অন্যায়ের প্রতিবাদ করতেই জানে না। আজকে নিজের গরু ছাগল নিয়ে গেলেও কিচ্ছু বলতে পারে। গরু ছাগল নেয় বেলা আমালেকার একটা বাদশা আছে, এর নাম হইল জালুত। কি নাম? জালুত। এর পিছনে কে কে কয় নাই নাম লিস্টি করেন। হ্যাঁ ভাই, আপনাকে সবার দাওয়াত। আমালেকার বাদশার নাম কি? জোরে বলেন। জালুত। জালুতে যে কয় বাদশা নামদার। আমরা তো বনি ইসরাইলের কালকে গরু 3টা জোর করে না জবাই করছি, শুনছি, বুঝতো আমার বাড়িতেও আইসে। এই কথাটা তফসিরে নাই, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখাইছি, এটা আমার তফসির আছে। দেখাইছি এদের ঘরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, এমনি লাগাইছে থাপ্পড়। নিয়ে না বি কসকে নাউজুবিল্লাহ কইবেন না? কে কে নাউজুবিল্লাহ করেন? জোরে করেন নাউজুবিল্লাহ। বলসকে নিয়ে না বি। এখন কি এই নেতার সামসারা আশকারা পাইলো কিনা? কথা পায় না। নেতার সামসারা কি পাইছে?
যেরকম কি পাইছে এই আশকারা পাওয়া যায়। এখন তো বাইতে মেয়েগুলোর ধরে আগা শুরু হয়েছে। একটা মেয়ে নিয়ে যাওয়ার পর বাবার কেমন লাগতে পারে, বাবারটা নিলে বাবাই বুঝবে, পৃথিবীর আর কেউ বুঝবে না। একজন বোন তার বাচ্চাকে তুলে নিয়ে গেলে ভাইয়ের কেমন লাগে এটা ভাই বলতে পারবে, পৃথিবীর অন্য কেউ বলতে। সবগুলো মানুষ দলে দলে শাম্বিল আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বলেন, ওগো নবী শাম্বিল, আপনারা এই পর্যন্ত মানি নাই, বেয়াদবি করেছি, আপনার কথা শুনি নাই, কিন্তু এখন আমাদের ঘর থেকে শুধু গরু ছাগল বিদায় হয় না, বরং মেয়েগুলারে জোর করে তুলে নিয়ে গেছে। কথার কথা আজকে 5 দিন হয়ে গেছে জালেমের দলে আমার মেয়েটারে নিয়ে গেছে। মেয়ের কি অবস্থা জানি না, আমাদের ঘরের সুন্দরী বউগুলা পর্যন্ত নিরাপদ নয়, দয়া করে একটা কিছু ব্যবস্থা করেন। এই সময় শাম্বিল আলাইহিস সালামের বয়স হলো 94 বছর, জুয়ান না বুড়া? অথচ শাম্বিল আলাইহিস সালাম নবুয়ত পাইছেন 40 বছর বয়সের সময়। যেটা বলতে হবে কয় বছর বয়সের সময়? 40 বছর থেকে আজকে 94-95 বছর বয়স পর্যন্ত বনি ইসরাইলদেরকে কথা শুনাইতে পারে নাই। যাই হোক, শেষ পর্যন্ত বনি ইসরাইল তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। এই জন্য বললেন, ঠিক আছে যাও, আগামীকালকে আসবো, ওদের সঙ্গে কেমনে যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, জীবন দেব, তবু আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমরা বলি, আপনারা আমাদের পাশে আসুন। সত্যিকার অর্থে বলছি, আপনারা আমাদের সাথে এক কাতারে দাঁড়ায় যান। নিজের জীবন দেওয়া হলেও আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবো। কোন নরক পিতাসকে আমাদের মা বোনদের ইজ্জত দিবে তো দূরের কথা, ওদিকে তাকাইলে চোখ তুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? শাম্বিল আলাইহিস সালাম সুন্দর করে বলে দিলেন, আগামীকালকে আসবো মাঠে, তোমাদের সঙ্গে সালা পরামর্শ হবে, আমাদের হারানো মেয়েগুলাকে উদ্ধার করব, আর একটা মেয়ে যেন ইজ্জত না হারায়, কি ব্যবস্থা করতে হয় ব্যবস্থা করব। ঠিক আছে, নবীও সময় মতো হাজির হয়ে গেছে। ওই যে এদের একটা স্বভাব হলো, নবীকে মানে কিন্তু পুরাপুরি মানতে পারে কি ভাই? কোনো সমস্যা হয়ে গেছে আপনাদের? নবীরে মানে ঠিক পরিপূর্ণ মানতে পারে না। যেই মাত্র শাম্বিল আলাইহিস সালাম জনসম্মুখে আসলেন, বনি ইসরাইলরা তারা কয়, আপনারা নবী মানি ঠিক, কিন্তু আপনার অধীনে যুদ্ধে যাবো না। দেখছেন পেছ লাগাইছে আবার, ওই যুদ্ধে যাইবে না মানে? আমি নবী, তোমাকে যুদ্ধ করুন। আমি বুড়া মানুষ, যুদ্ধে যাইতে পারলে তোমাকে সমস্যা কি? যুদ্ধ তো করুন, আপনার নেতৃত্বে না। আপনি নবী হইয়া ছেড়ে বইয়া থাকবেন, আর আমাদের জন্য একটা জোয়ান বাদশা বানাইয়া দিবেন। দেখছেন আবার পেছ লাগাইছে। মরণের সময়ও পেছ লাগায়। কি কও তোমরা এগুলা? হ্যাঁ, একটা বাদশা বানায় দিতে হইব, আমরা সেই বাদশার দিনে যুদ্ধ করব। আপনি মুরব্বী মানুষ, খালি দিক নির্দেশনা দিবেন। আচ্ছা, নবীরা কি নিজের মন মতো কোনো কাম করেন না আল্লাহর পক্ষ থেকে কাজ করেন? আল্লাহর সাথে কথা যেমনি বলা লাগে কথা বলছেন। সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। কথা বলার পর বললেন, ঠিক আছে, তোমাদের ভিতর থেকে একজনকে বাদশা বানানো হবে। এই যে এদিক তাকান, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এই জায়গায় কেউ রাজনীতি করলে বেজার হয়েন না। এতক্ষণ আমি তাফসীর বলছি, কিন্তু সংক্ষেপে বলছি বিধায় আয়াতগুলো বলতে পারি নাই। বনি ইসরাইলের সবাই রাত ভরা শ্যাম্পু সাবান দিয়ে গোসল করছে। আগামীকালকে ইন্টারভিউ হবে, সবাই বাদশাহীর ইন্টারভিউ দেবে। তার মানে একটাও নাই কর্মী, কেউ যুদ্ধ করবে না, সবাই খালি বাদশাহ হয়ে নেতামি করবে, কাজের বেলা একটাও নাই। না হয় সবাই গায়ে তেল দিবে কে? সবাই তেল তুল দিয়া প্যান্ট শার্ট পয়রা একবার রেডি হয়ে সামনে আইছে। শাম্বিল আলাইহিস সালাম দেখেন, দেখো কেমন আইসা। একটাও সৈনিক হওয়ার ইচ্ছা নাই, সবাই শুধু কমান্ডার হওয়ার ইচ্ছা। পেছতে লাগবে এটা আল্লাহ জানেনি। দুইজনে কয়া পেছনের বেড়া কর, এরা যে পেছ লাগাবে আল্লাহ জানেন কিনা? জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল শাম্বিলের কাছে লাঠি ডালে যাও, যা কইবা এদিকে আহ, এর দাঁড়াও, লাঠির সমান হইলে তুমি বাদশা। সুবহানাল্লাহ কয় না গো? সুবহানাল্লাহ রাসূল কোন লাঠি লেছে? কয় শোনো, এই যে এটা লাঠি, এনে আইবা
মাপ দিবা, লাঠি তুমি বরাবর, তুমি বাদশা, আমি আউট। সবাই সিরিয়াল ধরে মাপ দেয়, সবাই সিরিয়াল মাপ দেয়, একটাও লাঠির সাথে মিলে না। বনি ইসরাইলের যে কয়টা ছিল এই মাঠে বাড়ি করে সবগুলো আইছে, একটাও মিলে নাই। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহু আকবার। একটাও যখন মিলে নাই, সবগুলা মুখ বুতা কইরা বেচার কইরা মাঠে যায় বইছে। ওইছে কি আমরা একটা বাদশা হয়ে পারলাম না? এমন সময় বাজার থেকে এই রাস্তা দিয়ে একটা হাইটা জায়গা, তেলতেলা জায়গা, এদিকে আও, রাস্তায় কে তুমি, এদিকে আও। কি হয়েছে? বাদশা মাপ চলতেছে, আমরা কেউ মাপে টিকলাম না, তুমি মাপ দাও। না না, আমি মাপ দিব না, আমি টিকলেও আমি বাদশাহ হবো না, কারণ বাদশাহী করার ক্ষমতা আমার। আস্তে কথা কও। এই মজলিসে নবী শামবির আলাইহিস সালাম আছেন, কই আগে কইবা না নবী আছেন? সুবহানাল্লাহ কয় না গো? আগে কইবা না নবী আছেন? তবে আমার অনুরোধ, আমি বাদশাহ হতে পারবো না, আমারে মাপ দিও না, মাপ দিলেও লাভ নাই। যাই হোক, ঠেলে ঠেলে 2 সাল মাপ দিছে। এই প্রতীক, এরাও বনি ইসরাইলেরই একজন, কিন্তু এদের সাথে তার উঠা পয়সা নাই। এটাই সব মাপ দেওয়ার লগে লগে কাঠি আর বডি এক হয়ে গেছে। তাহলে এখন মাপ অনুযায়ী বাদশাকে, হ্যাঁ এটা হয়েছে, মাশাআল্লাহ। বলেন বলেন, মাপ অনুযায়ী বাদশাকে, এই প্রতীকের নাম হলো তালুত। বলেন, এই প্রতীকের নাম কি? তালুত। আর নদীর ওই পারে সন্ত্রাসীদের নেতা, এর নাম কি? জালুত। সন্ত্রাসীদের নেতা, ওর নাম জালুত। বনি ইসরাইলের পক্ষ থেকে নবীর উপস্থিতিতে গঠিত বাদশাহের নাম হলো তালুত। কি নাম? তালুত। নিয়ম অনুযায়ী তালুতের নেতৃত্ব মাইনা নেওয়া লাগে, কিন্তু মাঠের ষড়যন্ত্র দাঁড়ায় গেছে। ওই তালুত হলো বিনিয়ামিনের বংশধর, আমরা হইলাম ইয়াহুদার বংশধর। ইয়াহুদা আর বিনিয়ামিন চিনানোর জন্য নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দিকে নজর দেন। ইতিহাস বলার টাইম নাই। সবার বড় জনের নাম ছিল ইয়াহুদা, সবার ছোট্টার নাম ছিল বিনিয়ামিন। কথা কয় না ভাই? এই লোকটা হলো বিনিয়ামিনের বংশের। বিনিয়ামিনের বংশে কোনো নবী বাদশা নাই, এর টাকা পয়সা কিচ্ছু নাই, ও কেন বাদশা হবে? আমরা ইয়াহুদার বংশের, আমরা না বাদশা হব? এখন শামবিল আলাইহিস সালাম একটু গরম মেজাজ নিয়ে বললেন, শোনো, তোমরা বলছো বাদশা বানাইতে, বাদশার মাপকাঠি আল্লাহ দিয়েছেন, যদি বাদশা না মানো আমি এখনই বইলা দেব, ফয়সালা যেন মাঠেই হয়ে যায়। আল্লাহু আকবার কয় না? ফয়সালা যেন মাঠেই হয়ে যায়। এই ধমকি আমার ডরায়, কারণ এরা এইটা জানে, নবী যদি একবার বইলেই ফেলায়, এরা ঘরে যাইতে পারবো না, আগেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন কয় না না না, এই কথা বইলেন না, এটা তো আমরা নিজেরা নিজেরা কই আর কি, বুঝছেন নি? নিজেরা নিজেরা কই আর কি। ঠিক আছে তালুত, তোমার গায়ে শক্তি আছে বালা, তোমার বুদ্ধিও আছে, যেমনি যুদ্ধ করা লাগে আমরা সবাই তোমার নেতৃত্ব মাইনা নিলাম। পাইরা না না পাইরা? ভাষাতে হিময় সিংহটা আপনারা বুঝেন ওই, মাশাআল্লাহ। এরা কি পাইরা মানছে না না পাইরা? এখন নবীও পরীক্ষা করে, আমি তোমাদেরকে চিনি, মুসা নবীর সঙ্গে কেমন আচরণ করেছো, শামবিল নবীর সঙ্গে কেমন আচরণ করেছো, শামউনের সঙ্গে কেমন আচরণ করেছো, হাজার নবীদের সঙ্গে তোমাদের আচরণের বৈশিষ্ট্য কি ছিল? কাজেই আমি তো নবী না, একজন সামান্য বাদশা, ঠিক না? কাজেই তোমাদের পরীক্ষা হলো, আগামীকালকে যুদ্ধে যাব, যুদ্ধ করে অবশ্যই অবশ্যই নারীদেরকে উদ্ধার করব। আমাদের যতগুলা গরু নিছে এতগুলা গরুর মূল্য উসুল করব। আমাদের ভূখণ্ড যতটুকু দখল করছে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, গরম জীবন দিয়া হলেও আমাদের জমিন জালেমদের হাত থেকে ছিনিয়ে আনবই আনবো। আমরা রেডি আছি। এখন রেডির মধ্যে আবার এই বাদশা একটা শর্ত লাগাইছেন। এই যুবকরা তোমরা বলো, বাদশার নাম কি? তালুত। বাদশার নাম কি? তালুত। বললেন তাহলে শুনো, আগামীকাল যুদ্ধে যখন যাব, এই গ্রামের পরে একটা ছোট্ট নদী আছে, তখন তো আর ব্রিজ নাই, নৌকাও নাই, হাঁটু পানি বা কোমর পানি আছে, আমরা হেঁটে হেঁটে যাব। শুনো, আমি বাদশা আল্লাহর নবীর সাথে পরামর্শ করে বলছি, এই নদীতে যত গভীরে হোক কেউ তোমরা নদীর পানিতে ডুববা না। আল্লাহু আকবার কয় না তো? আমরা হাইটে হাইটে যাবো, তবে সাবধান, নদীর পানি কেউ খায়ও না, নদীর পানি কেউ খায়ও না, পান করিও না, কারণ এক
চুল্লু পান করতে পারবা, 2 চুল্লু পান করলে অসুস্থ হয়ে যাইবা, যুদ্ধ করতে পারবে না। এই বনি ইসরায়েলের বদগুলা কয় সুযোগ পাইছি 2 চুল্লু না পেট বইরা জন্মের খাওয়া খাম। কেন যুদ্ধ আমরা করুম না? উনি বলছেন 1 চুল্লু খাইলে যুদ্ধ করতে পারবা, 2 চুল্লু খাইলে যুদ্ধের উপযোগী হবে না। 2 চুল্লু না পারলে 2 মন খাইলো, যা কথা তাই করছে। সবগুলো যায়া পানি খাইছে, শুধুমাত্র পানি পান করে নাই 313 জন। শুধুমাত্র পানি পান করে নাই কয়জন? 313 জন। জোরে কইতে হবে 313 দাম আছে না নাই? 313 জন। পরবর্তীতে পতনের প্রান্তেও ইসলামের পতাকা বিজয় করে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? একজন 2 জন নয়, শামিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শোনা পরামর্শ অনুযায়ী তালুত বাদশা 80,000 সৈনিক লয়া রওনা। কয় হাজার? 80,000 সৈন্য লয়া যায়। সবগুলা নদীর মধ্যে নাইবা কেজি 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 পানি পান করছে, অনিচ্ছায় না ইচ্ছা কইরা। এটাও তো আরেক ধরনের জুলুম, প্রতারণা করা জুলুম। এই জালেমের দলে পানি পান কইরা নদীর থেকে আর উঠতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। 313 জন টাটকা সুন্দর করে চলে গেছে। শামিল আলাইহিস সালাম দেখলেন অবস্থাটা বড় ভয়াবহ। মাত্র 313 জন, কিন্তু 13 জন পুরা হয় নাই। তাফসীর তো আমি সংক্ষেপে বলতেছি, মাত্র 300 জন, 13 জন পরে যোগ হয়েছে, এই মোট হইল 313 জন। কথা কয় না? এই 300 জন লোক লইয়া কেমনে যুদ্ধ করব? আর ওইদিকে তো জালুত বাহিনী লক্ষের অধিক দাঁড়ায় রয়েছে, আর এক একটা জালুত 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, সমস্যা নাই। এত বড় বড় মানুষ এক একটা। কোন দল বড়? জালুতের দল বড়। আর এখন তো যেভাবে হোক মাত্র আছে কয়শো? এই 313 জনের মধ্যে মাত্র 300 জন লইয়া সামনে যাইতে থাকলেন আর দোয়া করতে থাকলেন। শামিল আলাইহিস সালাম দোয়া করেন, তালুত বাদশাহ দোয়া করেন, আল্লাহ যুদ্ধের ময়দানে যাবই যাব, যদি প্রাণ তোমার রাস্তায় দিয়ে দিতে হয় প্রাণটা দিয়ে দেব, কিন্তু মরণের ভয়ে ঘরের দিকে রওনা করব না। জীবন দিয়ে দেব, তাও আমরা খালি হাতে ঘরে যাব। এই পথ আর পথ করে আস্তে ধীরে আগাইতে লাগলেন। ঈশান কোনা কেমন জানি উজ্জ্বল করে দেখা যায়। 14 জন লোক আসে, তাদের মাঝে 13 জন এক বাবার পোলা, আরেকজন হলো বাপ, এই হলো মোট 14 জন। এরা আইসা সামিল হয়ে গেলেন এই দলের মাঝে। কিন্তু এদের মাঝে একটা ছেলে একদম এমন ছোট্ট, কথা কয় না, এই ছোট্টটা যায় আর তালুত বাদশার সঙ্গে কথা কয়। জালুত বাহিনী ওই যে উঁচা উঁচা খাড়ায় রয়েছে, শব্দটা তো হাতির মতো দেখা যায়। এই শব্দটা কিন্তু আমার তাফসীরের না, মানে বড় বোঝানোর জন্য হাতি শব্দটা ব্যবহার করলাম। কথা বুঝতেছেন নাকি আপনারা? সবগুলার তো হাতির মতো দেখা যায়। একটু বলেন তো, এই হাতিগুলার মাঝে সব থেকে বড় হাতির নাম কি জানি? জালুত। সকালবেলায় কবু হুজুর কেন তালুত মালুত কইলো, কিছুই বুঝলাম না। এমন এই জন্য মুখস্থ করাইতেছি। কথা বোঝা গেছে? না বুঝলে হুজুর কয়েন, হুজুর বুঝাইয়া দিব, তাও বদনাম কইলেন না। আর এটা কোরআনুল কারীমের আয়াতের শুধু তরজমা করতেছি, আমি রেফারেন্স দিছি। তিলকার রাসূল ফাত্তাল্লাহ পর্যন্ত, অর্থাৎ 3 পারার আগের পৃষ্ঠা এই 2 পৃষ্ঠা মিলিয়ে দেখলেই পাওয়া যাবে সব ইনশাআল্লাহ। 2 পারার শেষ পৃষ্ঠাগুলোতে আছে। এবার রেফারেন্স পাইছেন? যে কথা বলতেছিলাম, এখন এই পিচ্ছি যায় হয় তাহলে কি আমার একটু দেখা যাবে তো বড় হাতিটা কোনটা, মানে একবারে বড় শয়তানটা কোনটা, জালুটটা কোনটা? তুমি কি করবা জালুটটা দিয়া? আপনাকে কেউ জানানো লাগবে না, আমি পিচ্ছি যাই জালুটটা মাইরা ফেলাম। দেখছেন সুবহানাল্লাহ অবস্থা দেখছেন? এতগুলো মানুষ সুবহানাল্লাহ আসতে গেলে তো এইবারের পোলাপানের ঘুম ভাঙে যাওয়ার কথা। নির্বাচনে তো আপনারা খুব চিনলাম, আমরা কি টেলিভিশনে বা মোবাইলে দেখি না? উত্তরবঙ্গের মানুষের গায়ে জোর আছে, একবারে কম না। কারণ এতদিন ধরে দেশটা তো উত্তরবঙ্গের মানুষই চালাইছে। জিয়ার বাড়ি যেদিকে, হাসিনার জামাইয়ের বাড়ি সেইদিকে, খালেদার বাড়ি সেইদিকে, তারেকের বাড়ি সেইদিকে, এরশাদের বাড়ি সেইদিকে। আমরা মনে দুঃখ নাই, তাও কথা পায় না। আমরা পূর্ব বাংলার মানুষ, কিন্তু এতদিন স্বাধীনের পর থেকে দেশ চালাইছে দক্ষিণবঙ্গের মানুষ। কইতে পারেন হুজুর শেখ মুজিব তো আবার পশ্চিম বাংলার। শেখ মুজিব রাজনীতি শিখছে যে বেড়ার লগে, হের বাড়ি এই দিকে। হের নাম কি জানি?
ভাসানী, কথা কয় না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা আমাকে ঢাকার এই দিকে না, টাঙ্গাইলের এই দিকে, মানে উত্তরের দিকে, উত্তরের দিকে, উত্তরের দিকে। দেশ তো তোমরাই চালাইছো, আজকে সুবহানাল্লাহ নাই কে? জোরে বলো সুবহানাল্লাহ। রাগ করছেন কেউ? আসলে কথা হলো কি, মানে আমি নিজেই খুব মানে একটা অবস্থার মধ্যে আছি যে কোথা থেকে কোথায় আসলাম, আমার কথা কেউ বুঝে কিনা কে জানে। এই সন্দেহে আমার এতক্ষণ খাইতেছে। তবে আপনাদের উপস্থিতি দেখে বোঝা যায় যে কোনো কারণে বইছেন, কথা মনে হয় বুঝতেছেন। তো বুঝলে তো হ্যাঁ না কর না তো বন্ধুরে। এই ছোট্ট বালকটা দেখা বলে তালুত হে জালুত রে, আমার একটু দেখা দেন। আল্লাহর সাথে যে নাফরমানি করে ওই জালেমটার সাঙ্গলীলা সমাপ্তি করে দেই। তুমি কি বলো বাবু? তুমি হয়তো চিনো না, জালুত কিন্তু এক হাতে 1000 মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে, 2 হাতে 2000-এর সঙ্গে যুদ্ধ করতে পারে। এর বুকটাই হলো প্রায় ফিটের মাপে 3 ফিট, ফিটের মাপে 3 ফিট, হাতের সমানেই তো। এই একটা আস্তা হাতের সঙ্গে তুমি কেমনে যুদ্ধ করবা? বারংবার বলছি, হাতি শব্দটা আমি বুঝানোর জন্য নিয়েছি। এত বড় একটা দানবের সঙ্গে তুমি কেমন করে যুদ্ধ চালায়া যাইবা? না না, আমি বলছি শুনুন, আমার দিল বলছে আমি ওরে শহীদ না করে ফিরব না। আল্লাহু আকবার বলেন। শহীদ না, কতল না করে ফিরব না, পরে জাহান্নামে না পাঠায় আমি ফিরব না। তালুতের কিন্তু আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে ইলম দিয়েছিলেন। তার এই ইলম দ্বারা বুঝতে পারছেন এই বালকের কথাগুলোর মাঝে অন্য কারো সাহায্য আছে না নাই। যদিও ছোট্ট বালক, এত স্পিডে কেমনে বলে, এত শক্তি নিয়ে কথা কেমনে বলে, এটা বালকের জবানের কথা হইতে পারে, কিন্তু এই বালকের কথার পিছনে কেউ না কেউ সাহায্য যোগাচ্ছে। তাই তিনি তার নিজের তলোয়ারটা খুলে ফেলাইলেন, তলোয়ারটা সামনে রাখলেন, যুদ্ধাস্ত্রটা খুললেন, খুলে এটাও তারে পরানোর জন্য সামনে রাখলেন। উন্নত মানের একটা ঘোড়া সামনে নিয়ে আসলেন, তীর তলোয়ার যা কিছু আছে, ডাল কামান সব সামনে রেখে বললেন, হে বালক তুমি এইগুলো পরিধান করো, পরিধান করে উন্নত মানের ঘোড়ার মধ্যে চলে যাও। ওই যে দেখো বাহিনীর মাঝে সব থেকে বুকটা টান টান করে যেটা দাঁড়ায় হয়েছে, এদের নামে হলো জালুত, জালেম। জোরে বলেন কি নাম? জালেম। কয় নাকি? জালুত জালেম হয় না, মিছিল দেন, জালুত জালেম, জালুত জালেম। যদি পারো ওই জালেম জালুতটারে তুমি দুনিয়ার জমিন থেকে শেষ কইরা দাও। এমন সময় এই পিচ্ছি ছোট্ট মানুষটা বলে, হে তালুত, শেষ বেলা তার সব বেলা যান, কথা কয় না, মা বালা তার জি, আবার শেষ বেলা তার সব বেলা তার, মা বালা তার জি, গায়ে বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, গায়ে বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। এ ভাই বুঝেন না আপনারা কি বলতেছি? শেষ বেলা যার সব বেলা তার। আরে শেষ একটুকু যদি আপনার ভালো হয়ে যায়, যেন সারাদিন ভালো ছিলেন, কথা কয় না, শেষ সময়টুকু যদি ভালো হয়ে যায় যেন সারাদিন ভালো ছিলেন। এজন্য বলতেছি এখন ভিতরে আসেন, দোয়া হয়ে যাবে, বরকত লয়ে যান। ফেরেশতারা এখানে টেলিভিশনের মতো উন্নত ক্যামেরা লাগায় ভিডিও করতেছে, শেষ পর্যন্ত নিয়ে দেখাই, আল্লাহ এটা সবাই তোমার মাহফিলে বয়ে রয়েছে, যদি ওই আগে আসাল না, কথা কয় না, তাহলে সমান সমান সব দিয়ে দে। ফেরেশতারা কয় আল্লাহ এটা খাওয়ানোর আগ দিয়ে আইছে, কয় হ্যাঁ আমি জানি, তোরে কইতে কইছি, আমার বান্দা শেষ পর্যন্ত আইছে, আমি দেখছি, এই কারণে আমার বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলছি শেষ বেলা তার সব বেলা তার। এই কোন না কেন শেষ বেলা যার মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, শেষ বেলা যার সব বেলা তার। এখনো দাঁড়াই গেছেন কেন? ভিতরে আসেন, সব আমরা শেষ করে একসাথে সুন্দর করে বাইতে যাবো, কথা ঠিক আছে না ভাই? এই কথা বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনেন। ছোট্ট বালক বলে, হে তালুত, জালুতকে মারার জন্য আমি যাব। এই যে তুমি আমাকে যুদ্ধাস্ত্র দিলা, সুন্দর মানের একটা তলোয়ার দিলা, উন্নত ধনুক দিলা, তীর দিলা, ঘোড়া দিলা,
এগুলা তোমার কাছে রাখো, এগুলার প্রয়োজন নাই। তালুত ডাক দিয়ে বললেন, শোনো, তুমি যুদ্ধের ব্যাপারে অভিজ্ঞ নও, বয়স তোমার অল্প, এগুলা পরে সামনে গেলেই ভালো হবে। তাই মানলাম, সব কিছু লয়ে গেলাম, কিন্তু আমার আল্লাহ দয়া করলেন না। আল্লাহু আকবার। अगर खाही हम निशीनी बाखुदा, अगर खाही हम निशीनी बाखुदा, गुनशीनत दर हुजूर औलिया, दर हकीकत गश्ताई दुर अज खुदा, गर सुफी दुर सहबत अज औलिया, गर तु संगे खानवा मर मरशवी, चुबा साहब दिल रसी गाओ हर शबी, चुबा साहब दिल रसी गाओ हर शबी। চুপচাপ বললাম, চিৎকার দিয়া বলেন, ও আমাদের মুসলিম নেতা তালুত, শুনুন, আমি কাফের বদমাশ নেতা জালেম জালুরটারে মারতে যাব। আপনার দেয়া সরঞ্জাম পরিধান করার পর আমি যখন যুদ্ধের ময়দানে চলে যাব, আমার আল্লাহ যদি আমারে দয়া না করেন, বলুন এগুলা কোনো কাজে আসবে কিনা? তালুত তো একটা অপলক নেত্রে তাকায় কয়, বালক রে, এমন প্রশ্ন করলি যার একটাই উত্তর আছে, না না, আল্লাহ দয়া না করলে বক্তা কিছু করতে পারে না, আল্লাহ দয়া না করলে কণ্ঠে কিছুই আসে যায় না, আল্লাহ দয়া না করলে শুনলে তো কণ্ঠের অধিকারী হইলেও কোনো লাভ নাই, আল্লাহ দয়া না করলে নাতি তুষ্ট শীততাপ নিয়ন্ত্রিত আজকের পরিবেশেরও কোনো দাম নাই। সবকিছুর দামের মূল্য রয়েছে একমাত্র আল্লাহ পাকের দয়া। কথা বলে না, একমাত্র আল্লাহ পাকের দয়া, এইটাই হলো মূল বিষয়। ও বালক, আল্লাহ যদি দয়া না করে এই যুদ্ধাস্ত্রের কোনো মূল্য নাই, তাহলে রাইখা দেন, আমি আল্লাহর দয়া বলে সামনে আগাবো। হাতের মাঝে একটা তীর নাই, তলোয়ার নাই, দলুক নাই, কামান নাই, কিচ্ছু নাই, আছে ছোট ছোট তিনটা পাথর। আল্লাহু আকবার কয় না তো? মানুষ যখন বেশি জুলুম করে মুখ তার বিরুদ্ধে চলে যায়। এটা ছোট্ট কিছু কমু, জি 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 ভাই, আপনাদের মুরব্বী আছে, উনি যদি কয় 1 ঘন্টা, তাই আমার করতে হবে, আর উনি যদি কয় এখন শেষ, এটা আপনাদের মানতে হবে। এতক্ষণ তো ওয়াজ করলাম, মুরব্বী মানবেন না? সবাই মিলে এখন তালুতরে মানছে না, সবাই মিলে এখন শামবিলরে মানছে না, এখন তালুত নিজেও বিচ্ছিরে মানছে না। কথা কন নাকি, কথা কন নাকি? উনি কি আপনাদের ইমাম সাহেব? এখন তো আপাতত মুরব্বী, তো উনি, আমি উনারই সভাপতি মনে করতেছি। সভাপতি কি উনি যেই আছে এখন আপাতত উনি সভাপতি, আর উনি সভাপতি। কথা ঠিক আছে না? উনি যদি কয় সামনে চলেন, আমি চলতে বাধ্য। উনি যদি বলেন এখন স্টপ, আমিও মানবো, আপনারাও মানবেন। ঠিক তো 2-3 জনে কয়, বাকিরা কয় কিচ্ছু কয় না। কথা বলেন ঠিক না? কারণ আর যাই কর না ভাই, আমি জীবনে এলাকায় আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তাই বলে সভাপতি হলো মাহফিলের সর্বসর্বা। উনি যা বলবে তাই, যা বলবে তাই। সুতরাং সভাপতির বাহিরে আমরা কেউ, আজকে তো মানলাম, কালকে রাস্তা পেলে সালাম দিন না। হ্যাঁ, কথা কয় না। বাণিজ্য অন্যজনকে দিলে নিজের জন্য বাজেট থাকে। বাবারা, আমি অল্প সময় শেষ করছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই পিচ্ছিরা এই কথা বললেন, তালুত আপনার যুদ্ধাস্ত্র সামানা আপনার কাছে রাখেন, আমি আল্লাহর হুকুমের সামনে আগালাম। হাতের মধ্যে মাত্র 3 খান পাথর। কয়টা পাথর? এটা বলার জন্য বলছিলাম, মানুষ যখন বেশি জুলুম করে মুখ তার উল্টা হয়ে যায়। যেমন আকবর আলী রেজভী, একজন বাতেল ভণ্ড পীর। এখানে তার কেউ আছেন কিনা আমার জানা দরকার নাই। সিলেটের নুরুল ইসলাম অলিপুরের সঙ্গে ডিবেট, বহস। অলিপুরের স্টেজ একদিকে, আকবর আলী রেজভীর স্টেজ আরেকদিকে। আকবর আলীর সামনেও মাইক, অলিপুরের সামনেও মাইক। আকবর আলী জিজ্ঞেস করে তার পিএসকে, এই আমার সাথে বহস করবো কে? ওই যে, এর নাম কি? অলিপুরি। হ্যাঁ রে না, রাখাল রাখাল দেখা যায়। কি কইছে? এ কথাটা কও না কে ভাই?
দেখেন মানুষ যখন বেশি জুলুম করে মুখ তার উল্টা হয়ে যায়। এই কথাটা মাইকে বলছে, সবাই শুনছেনি? অলিপুরি শুনছেনি? অলিপুরির সাথে সাথে জবাব দেয়, হ্যাঁ আমারে রাখাল বানায়া পাঠাইছে। তোদের মতো গরু যখন উল্টা পথে চলে, রাখাল তখন পিটায়া সুজা পথে নেয়। আল্লাহ হয় এই সময় রাখাল বলতে হবে কেন, আর অলিপুরি সাহেবের এমন উত্তর দিতে হবে কেন? এজন্য আমি বলি, মানুষ যখন বেশি জুলুম করে মুখ বলতে চায় একটা, হয়ে যায় কথা কয় না, হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ভুলে বলে বইলে ফেলায়, মানুষের কি কমু, নিজের মানুষই তো মেলা টাকা চুরি করে, কথা কয় না। মানুষের কি কমু, নিজের দিতে অনেক চুরি করে। এরকম শেখ মুজিব বলছিল যে কম্বল আনছি, নেতারাই তোমায় দেখাইছে, বলছিল কিনা? আস্তে আস্তে করে বলছিলেন না শেখ মুজিব সাহেব যে কম্বল গুলো চুরি করে নিছে? এগুলো কি ভারতের মন্ত্রীরা এসে চুরি করছিল, পাকিস্তানের দেশে চুরি করছিল? সেগুলো তো লাত্তিই খেদাইছে বাংলাদেশ থেকে। তাহলে চুরি করলে আগে করছিল তৎকালীন চেয়ারম্যান মেম্বারেরা, কথা বলেন না কেন? বন্ধুরে যে কথা বলতেছিলাম, তিনি বললেন যদি আমার আল্লাহ আমার দয়া করেন লাগবে না। এই যে এখন 3টা পাথর লয়ে সামনে যায়, এই পাথরের একটা ইতিহাস আছে, কয়লা মুনিফাক দিয়া। এই ছোট্ট লোকটার নামটা কি একটু পরে শুনবেন, বড় আকর্ষণ। এই ছোট্ট পিচ্ছির নাম জানা লাগবে না? নাম না শুই না কে কে চলে যাবেন, হাত তুলেন, নারায় তাকবীর। 2-3 জনে হাত তুলছে, নামটা না শুনে যাইব। হ্যাঁ, এরা ভুলে তুলছে, আমি যে ঠেলা মারছি এই ঠেলায় তুলছি, ইচ্ছে করে তুলে নাই, কথা ঠিক আছে না? যাই হোক, একটু পরীক্ষা করলাম আর কি, আপনারা জাগ্রত আছেন। তবে রাত 1টা বাজলেও আপনারা যে কোনো এত সতেজ, এটা দেখে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট পিচ্ছি যখন রাস্তা দিয়ে আসে, হঠাৎ করে একটা পাথর সালাম দেয়। ও পিচ্ছি নামটা কিন্তু পাথরের নিচে, আমি নিব না, তুমি আমাদের লয়ে যাও, সামনে কাজে লাগবো, তাই লয়ে যাই তুমি যখন কর। এরকম 3 পাথরের আওয়াজ পাইছেন, 3টা পাথর টুকায় আকাশের মধ্যে রাখছেন, 3টা পাথর হাতের মধ্যে আছে। জালুত জালেম কি জোরে জোরে, জালুত জালেম কি জিনিস ছিল? জুলুম করিও না, জালেমের পরিণাম ভালো না। ইমাম সাহেব জালেম হইলে তার উপর বিপদ আসবে। কেমন? তিনি যদি মনে করে আমি ইমাম, আমার পর্দা করতে হবে না, এলাকার সুন্দর মেয়ে আমার জন্য হালাল, এটা জালেম। এটা কি? বক্তা যদি মনে করে আমার কণ্ঠ অনেক সুন্দর, 80,000 টাকা না দিলে ওয়াজ করবো না, এটাও জালেম। আসতে কয়, এটাও কি জালেম? এটাও জালেম। সুতা যদি মনে করে আমার যতটুকু মন চায় আমল করবো, আল্লাহর কোরআন পুরোপুরি মানবো না, দিনে একবারও নামাজ পড়বো না, সপ্তাহে 1 দিন নামাজ পড়বো, বছরে 2 ঈদের নামাজ পড়বো, কেউ মরলে শুধু নামাজ পড়বো আর নামাজ পড়বো না। 2টা পায়ে ধরে কই, প্রকারান্তরে 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 তুমিও জালেম। যে কোনো এক প্রকারে তুমিও জালেম, কাফের গুনাহগার। আর আমাদের মাঝে পার্থক্য হলো, বেঈমান জালেম হইলে তওবা না কইলেই মরে যায়, আর ইমানদার মুসলমান জালেম হইলে তওবা করে সব মাপ নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, ছোট্ট বালকটা 3টা পাথর লইয়া সামনে যখন গেছে, ওই যে জালেমের মুখ দেখেন তার উল্টা হয়ে গেছে। ওই পিচ্ছি, তুমি কি আমারে এই পাথর দিয়া মারতে আসছো? ছোট্ট বাবুটার নামটা বইলেই নেই, এটা আর কেউ না, এটা হলেন সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম। নবী সুলাইমানের পিতা। নবী সুলাইমান অনেক বড়, ঠিক না গো? কেমন ওয়াজ বুঝতে একটু দেখতেছেন? সুলাইমান নবী তখন অনেক বড়, বাবাই তো এতটুকু শুধু, ওনার বাবা তো বিয়েই করেন নাই, তো সুলাইমান হইব কমতে, কথা ঠিক না? সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই যে হাতের মতো মোটা, অনেক বড় দেখতে জালেম, জালুকটা জিগায়, এ বাবু তুমি কি এই পাথর দিয়ে আমার মারতে আসছো? আমি তো জানি পাথর দিয়া ছেলেরা রাস্তার কুত্তা মারে। আপনাদের এলাকায় কুত্তা ছিলেননি? কুত্তাই তো কন না, কুকুর কন, যা কন কন, কুত্তা কইলেও শোনা যায় না, মুবালাকার বাংলা। হ্যাঁ, আমি তো জানি
পাথর দিয়া রাস্তার ছেলেরা কুত্তা মারে। এমন সময় দাউদ আলাইহিস সালাম জবাব দেয়, জালুত রে, এই পৃথিবীর কুত্তার মূল্য আছে, তোর তো কুত্তার সমানও মূল্য নাই। এই পৃথিবীর কোন কুত্তার মূল্য আছে, কিন্তু তুই জালেমের তো কুকুর সমানও মূল্য নাই। এই জন্য তোরে মারতে আমার কোনো ভয় নাই। তাহলে তুমি আমার পাথর দিয়ে মারবা কেমনে? হ্যাঁ, তুমি বিশ্বাসই হয় না। হ্যাঁ, হাজার মানুষ আইলে যারে হিলাইতে পারে না, শুধু শুধু পাথর দিয়ে মারবে কেমনে? পাথর দিয়ে মারবা তুমি? মারবো, মারো দেখি। কথা কয় না, বুঝেন নাই? এটা গুলি করলেও যেন ফিরে আইব, কথার কথা আর কি। এটা মারার জন্য তো AK-47 দরকার, তাও 4-5টা একসাথে জাগা মতো লাগায় শুট করা লাগতো। কথা বলে না, জাগা মতো লাগায় একসাথে কয়েকটাতে শুট করলেছে না। এখন যে আমেরিকা অ্যাটম বোম বানাইছে, ওই দুইটা ওর গলার মধ্যে ঝুলাইয়া পরে ফুটানো দরকার আছে। হে, এটা ভাবতেছে আর কি, আমরা তো অ্যাটম বোম ছাড়া মারা পারবো না, এই ছোট্ট একটা বিসি লইয়া কেমনে মারবো? শুধু শুধু পাথর। বাবুরাই যদি এর মতো হয়, একে 1 কেজি পাথর উঠাইছে, এত ছোট্ট ছোট্ট টুকরায় উঠায় নিয়ে আইছে। তাহলে তুই দেখ, এই কয়ে দাউদ আলাইহিস সালাম প্রথম পাথরটা উঁচা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিলেন। পাথরটা যায় মাথায় লাগছে, গলা সোজা করতে পারে না, গলার বেঁকা হইয়া পড়া যায় ভাব। দাউদ আলাইহিস সালাম দেরি করে নাই, দ্বিতীয় পাথরটা সাথে সাথে মাইরা দিছে। এখন গোড়া থেকে ধাপ করে পড়ে গেছে। আল্লাহু আকবার করে না? দুনিয়া দেরি করে নাই, তৃতীয় পাথরটা মারছে। তৃতীয় পাথরটা গুড়া আর জালেম জালুত দুইটার গায়ে একসাথে লাগছে। গুড়া যায় ছিটকায় কই জানি পড়ছে, আর নিচের মধ্যে পড়া হাতি মার্কা জালেম। নাম কি? আমি বলবো হাতি মার্কা, আপনার জালেম, আপনারা বলবেন জালুত। পারবেন না? হাতি মার্কা জালেম, হাতি মার্কা জালেম। জালুতের প্রধান সেনাবাহিনী চিৎকার করে কয়, পালাও 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 পালাও, দেশ চাইরা পালাও, যে দিকে আসো সেই দিকে চইলা যাও, পার্লামেন্টে আসার আর চিন্তা কইরো না। এটা বর্তমানে একটা কইতেছি না, অনেকদিন আগে একটা শব্দ আমি নকল করতে পারবো না। এই অধিকার তোমার কে দিছে? আমার এই অধিকার আছে তো, আমি বাংলার নাগরিক। কথা কয় না, আমি শব্দ নকল করার অধিকার রাখি। জালুতের প্রধান সৈনিক ঘোষণা দিল, যে দিকে পালাও 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 পালাও, সংসদ ভবনের দিকে আর তাকাইবে না। এই জায়গায় আর কোনদিন তোমাদের সংসদ কায়েম হবে না। কি হয়েছে ভাই? ছোট্ট একটা বালক যারে ফু দিলে উইরে যাওয়ার কথা, ওই যে ওই বাহিনীর থেকে আসছে, ওই বাহিনীর নাম কি? তালুত বাহিনী। ওই বাহিনীর নাম কি? বনি ইসরাইলের বাহিনীর নাম হলো তালুত, আর শয়তানের বাহিনীর নাম হইল জালুত। আবার বলছি, বনি ইসরাইলের বাহিনীর নাম তালুত, ভালো দলের নাম তালুত, খারাপ দলের নাম জালুত। ভালো দলের নাম তালুত, খারাপ দলের নাম হইল জালুত। তালুতের দলে লোক খুব কম, জালুতের দলে লোক খুব বেশি। যেই মাত্র জালুত নিচে পয়রা শেষ, এমন সময় চিৎকার দিছে সেনা প্রধান, পালা পালা পালা। পালামুকে আসল কথাটা কয়, তালুতের বাহিনী থেকে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, যারে আমাকে নেতা ফু দিলে উইরা যাইতো, এরকম বাচ্চা গেছে না? বলেন না, হুঙ্কার দিয়ে মৌলবী গুলা দেশ থেকে দেয়া দিল। কি ভাবসাব, কথা কয় না? হ্যাঁ, আমাকে নেতা ফু দিলেই উড়ে যাওয়ার কথা ছিল। এমন একটা ছোট্ট বালক আমাগো রাজারে থই নাই মাইরা ফালাইছে। এখন আমার প্রশ্ন হলো, সুটটাই যদি আমাগো বর্তারে মারে, এগো বড় ডাইলে আমাগো কি অবস্থা হইব? কাজে আমার ঘোষণা হইল, এরা আসার আগে যদি ঠেক লইয়া পালাইতে চাও পালাইতে পারো, এরা যদি আয়া পরে লঙ্গি লইয়াও পালাইতে পারবা না। এখন তো তোমরা ইচ্ছা করলে ময়দান ছেড়ে প্রাণে বাঁচতে পারো, আর যদি ওরা চলে আসে রে, একটাও কিন্তু কাপড় চোপড় সুস্থ রাইখা পালাইতে পারবা না। এখন তালুত বাহিনী তাকায়া দেখে, জালুত বাহিনী খালি দৌড়ায় আর দৌড়ায় আর দৌড়ায়, যুদ্ধ করা লাগে নাই। 2 মিনিটে ময়দান ফাঁকা, কেল্লা ফতেহ। কথা কয় না? এখন কোন
ছাগল এবং তাদের রাখা মেয়েগুলা সবগুলারে লইয়া দেশের মধ্যে আইতে আছে। আর এমন সময় কয়, বালক তোমার নাম কি? কয় আমার নাম দাউদ, আমার আব্বা উনি, এরা হইল আমার ভাইয়েরা। কয় শুনো শুনো, যুদ্ধের ময়দানে আমি ওয়াদা করেছিলাম যেই বালকের যুদ্ধ, যেই যুবকের যুদ্ধ আমার পছন্দ হবে, এই বনি ইসরাইলদের ভিতরে আমার আগের বক্তাও কিন্তু এরকম একটা কথা কয়ে গেছে। কোনটা? যেটা কয়ে দেখি, মিলান মিলান মিলান। আপনার দেশের হুজুরের সাথে আমার একটা কথা মিলতেছে তো? ঠিক আছে, কেমনে করেন আগে হইলে লন, মিলে কিনা দেখেন। বন্ধুরে, তালুদের একটা মেয়ে আছে যেটা গোটা বর্তমান বনি ইসরাইলদের মাঝে সব থেকে সুন্দরী, কিন্তু মেয়েটা ছোট্ট, এখনো বিবাহ যোগ্যা হয় নাই। তাই এই বালকরা কয়, শুনো শুনো, আমি ওয়াদা করেছি, মনে মনে নিয়ত করে ফেলেছি যে এই বালক বা যুবকের যুদ্ধ আমার পছন্দ হবে, প্রয়োজনে অপেক্ষা করব, ওই বালক যুবক হইলে পরে তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব। এখন তোমার বাবারা দেখা দাও। বাবার হাতটা কপ করে ধইরা কয়, আমি ওয়াদা করছি, আমি কিন্তু নিজে নিজে বাদশা না, আমি শামবিল নবীর আদেশে বাদশা। কথা কয় না, কথা কয় না। আমি কিন্তু জনগণের ছায়া ছায়া বাদশা হই নাই, জনগণ আমারে জোর করে বাদশা বানাক আর না বানাক, নবী আমাদের ক্যাপাসিটি করে বাদশা বানাইছেন। আর আমার বাদশাহীর পিছনে স্বয়ং আল্লাহ সমর্থন যোগাইছেন। কথা বলেন ঠিক কি না? সব বুঝলাম, এখন তোমার কথা কি? আমার ওয়াদা পূরণ করতে দেন। দুইটা হাত জোর করে বলি, এই ছেলেটারে আমার মেয়ের জন্য ওয়াকফ করে দেন। আমি আপনার কাছে দুই হাত বাড়াইয়া চাই। শামবিল নবী ইশারা দিছে, ও দাউদের বাবা, আমি আল্লাহর নবী। কথা কয় না? দাউদ আলাইহিস সালামের বাপ কি নবী? দাউদ আলাইহিস সালামের বাবা তো নবী নন, কিন্তু শামবিল তো নবী। শামবিল নবী ইশারা দেয়, দাউদের বাবারে মাইনা নাও। এই ছেলের সঙ্গে তার কন্যার বিবাহের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন। দুইজনের বিয়া হয়ে গেল। এই ঘর থেকে একটা পিচ্চি হয়েছে, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী বড় হয়, তালুতকালী বুড়া হয়, এটাই তো নিয়ম। কথা কয় না, কথা কয় না। সুলাইমান নবী বড় হন, তালুতকালী বুড়া হয়। যে দুর্বল হয়ে গেছে, এর আগে শামবিল আলাইহিস সালাম ও দুনিয়া থেকে আল্লাহ তাকে সারা দিয়েছে। আর ডাকতে কয়, সুলাইমান, আমার কোনো পুত্র সন্তান নাই, তুমি আমার ছেলে, তুমি আমার সব। জামাই ভালো থাকলে শ্বশুর তো পুলার মতোই দেখে, আর জামাই যদি তার সিরাফট ক্লান্তি হয়, এটা ফুলের মতো দেখবো কি বিষের মতো লাগে। জামাই হওয়ার কারণে গুতাও দিয়া পারে না, সহ্যও করা পারে না। কথা কয় না? জামাইয়ের মতো হইলে এটা ফুলার মতোই দেখে, ঠিক না? বরং কয়ে দেয়, ক্ষেত খোলা আছে, এগুলো তুমি দেখো, আমি পারব না, ঠিক না? আর যদি উল্টা পাল্টা হয়, 420 খালি মোবাইল নিয়ে ঘুরে, রাত্রে কই থাকে না থাকে ঠিক ঠিকানা নাই, ওটা আইনে জোর করে খাওয়ানো লাগে না, ইজ্জত নিজের যায়। ওর ইজ্জতের কারণে খাওয়ায় না, শ্বশুর বাড়ির ইজ্জত রক্ষা করার জন্য খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু রে, আমার বয়ান কিন্তু শেষ। জি, হুজুর আমাকে শেষ করে দেওয়ার জন্য একটা পরামর্শ দিয়েছেন। আমি কিন্তু হুজুরের পরামর্শ নিতে চলতেছি। আপনারা রাগ করতেছেন নাকি কেউ? কষ্ট হচ্ছে? ভেতরে কিছু জায়গা আছে, ইচ্ছা করলে আসতে পারেন, কিন্তু ডিস্টার্ব করা যাবে না। এইদিকে এসে এইদিকে ওদিকে বসতে পারেন, এখানে মোটামুটি যাবে না। এই মাঝখান থেকে কেউ উঠবেন না, আল্লাহ রাস্তায় বসেন। বন্ধু রে, জামাই খালি সময় উপরের দিকে উঠে, আর এইদিকে তালু আস্তে আস্তে বড় হয়ে যায়। এক সময় ডাক দেয়, শোনো শোনো, আমার মনে হয় ক্ষমতা আর নাই, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। এই উপস্থিত জনগণের সামনে আমি মাসওয়ারা করতেছি, তুমিও আসো। সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের নবী হারা বাদশাহ, কারণ এখন কোন নবী নেই। আমি তোমাদের নবী হারা বাদশাহ, যতটুকু পেরেছি তোমাদের সেবা যত্ন করেছি। আজকে তোমরা যদি রাজি থাকো, এই যে আমার মেয়ের স্বামী সুলাইমান, এরে আমার বাদশাহ
বাদশাহিটা দিয়ে দিতে চাই। উপস্থিত জনগণের এতদিন যেন ইসলামী করছে, উল্টা সিধা কথা বলছে, আজকে কেউ কোনো ভিন্ন কথা বলে না, সবাই এক বাক্যে হাত তুলে কয় হা হা দিয়া দেন, আমরা সবাই রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুলাইমান আলাইহিস সালাম কি হয়ে গেলেন? দাউদ আলাইহিস সালাম বাদশা হলেন। সুলাইমান আলাইহিস সালাম আমি একটা কথা ভুল হয়ে গেছে। কে বাদশা হইলেন? দাউদ আলাইহিস সালাম বাদশা হয়ে গেলেন। কে বাদশা হইলেন? দাউদ আলাইহিস সালাম। জি, দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, বাদশাহী পাইছেন, তিনি আবার নবীও হইলেন। কি হইলেন? আবার আসমানি কিতাবও পাইলেন। সেই কিতাবের নাম হলো জাবুর। কি বলেন? জাবুর কিতাব পাইলেন। শ্বশুর বাড়ির ওয়ারিস পাইলেন। শ্বশুর বাড়ির ওয়ারিস হইল বাদশাহী। কথা কয় না? শ্বশুর বাড়ির ওয়ারিস কি? বাদশাহী। আল্লাহ পাকের হাবিব